ওকে স্যার। ওকে, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন, এখানে প্রত্যেকটা টাইপ টাচ করা আছে এবং টাইপের নাম লেখা আছে, বিধে আমি এখান থেকে করাচ্ছি। দেখেন, 1 আর 2, এটা হচ্ছে কি বলা হচ্ছে, যে 4932 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান কত। তো স্থানীয় মান সম্পর্কে আপনাদের ধারণা আছে না? আমি কিন্তু একটু আলোচনা করছিলাম যে স্থানীয় মান আর কি, আর একটা কি, স্বকীয় মান। দুটা জিনিস, একটা হচ্ছে স্থানীয় মান আর একটা কি, স্বকীয় মান। সক্রিয় মান। স্বকীয় মানের আরেকটা বাংলা আছে নিজের মান। স্বকীয় তো বোঝেন তাই না, নিজের মান। তো এখন বলেন তো দেখি, এখানে 9 আছে 1 2 3, অর্থাৎ কিসের ঘরে? শতকের ঘরে শতকের স্যার। ঘরে। শতকের ঘরে। আচ্ছা বলেন তো তাহলে স্থানীয় মান কত 9-এর? 9 শতক। 9 শতক। 900, ঠিক আছে। আচ্ছা, এই 4-এর হুম। স্থানীয় মান কত? সহস্র। 4000। 4,000। 4,000। 4000, তাহলে 9-এর স্থানীয় মান কত? হাজার। 9-এর স্থানীয় মান কত? 9 শতক। 9 শতক। 9 শতক। 9 ঠিক আছে, শতক। মনে 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 রাখতে হবে। এখন যদি প্রশ্ন হ্যাঁ। করা হতো স্থানীয়র জায়গায় যদি স্বকীয় মান কত, বলেন তো উত্তর কত হতো? 9-এর স্বকীয় মান কত? 9 9 স্যার। 9 নিজেই। ঠিক আছে, স্থানীয় মান ঠিক আছে মানে স্যার। জি। হচ্ছে যে এই সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে, 4932 সংখ্যাটা তৈরি হয়েছে কিভাবে। এটা হচ্ছে স্যার একক, এটা কি একক, দশক, এটা কি দুই, দশক, শতক, শতক, এটা কি হাজার। হাজার। তাহলে এটাকে কয় দ্বারা গুণ? 4 দ্বারা গুণ। এটাকে কয় দ্বারা গুণ? 9 দ্বারা স্যার। এটাকে কত দ্বারা গুণ? 3 দ্বারা। 3 দ্বারা। আর এটাকে কত দ্বারা গুণ? এক। 2 দ্বারা। দুই। দুই। মানে ঘটনা হচ্ছে, মানে এই সংখ্যাগুলো দিয়ে গুণ হচ্ছে, এই সংখ্যাগুলো দিয়ে গুণ হচ্ছে স্থানীয় মানটাকে। তাহলে কত হলো? এটা কয় হাজার? 4000। এটা কত? 900। এটা কত? 30। এটা কত? 2। তাহলে টোটালটা যোগ করলে কত হয়? 4932। এইভাবেই একটা সংখ্যা তৈরি হয়। ওকে, তাহলে এখানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে বলেন তো এই 7-এর স্বকীয় মান আর স্থানীয় মান, তাহলে বলেন তো এই 7-এর মান হচ্ছে কত? 70,000 কিনা? 70,000। 70,000। আর এই 7-এর স্বকীয় মান কত বলেন তো, 7 কিনা? হ্যাঁ স্যার, আপনার স্যার। কথাগুলো শুনতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, শুনতে প্রবলেম হচ্ছে সবারই কি তাই? না না স্যার। না স্যার, আমরা তো শুনতে পাচ্ছি। আচ্ছা, স্যার ঠিক আমরা শুনতে আছে। আমার পাচ্ছি স্যার। তাহলে একটু স্যার, আপনি, আমার কথাগুলো আমার একটু শুনতে আপনি কষ্ট হচ্ছে, আপনি মানে এক আটকে কাজ আছে। করেন, আপনি হচ্ছে আবার বের হয়ে গিয়ে আবার নতুন করে জয়েন করেন, তাহলে হয়তো ঠিক হতে পারে। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ আচ্ছা স্যার। স্যার। ওকে। স্যার এখানে সাথে সাথে 10,000 গুণ হবে কেন? হ্যাঁ, সাথের সাথে, সাথের সাথে 10,000 গুণ হবে, এটা হয়ে যাবে 70,000। ঠিক আছে। স্যার 10,000 কেন হবে সেটা বলছি। আচ্ছা, 10,000 কেন হবে সেটা এই যে বুঝছেন না? আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখেন, এই জায়গাটা, এই জায়গাটা তাই না, যে কেন আমাদের এরকমটা হচ্ছে। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, অঙ্কটাতে বলা হচ্ছে কি, এই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা বলেন তো দেখি সংখ্যাটা, এই যে 7 যে অংশটা আছে, আমি যদি সংখ্যাটা একটু বড় করে লিখি, 3 2 6 7 5 1 4 9, বলেন তো এই, এইটা কিসের ঘর? একক। এককের ঘর। একের। এইটা কিসের ঘর? দশক। দশকের। দশক। এটা কিসের ঘর? শতক। 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 এই একক, দশক, শতক, এই তিনটা বাদ দিয়ে বাকি প্রত্যেকটার জন্য কিন্তু দুটো করে ঘর বরাদ্দ। কয়টা করে বরাদ্দ? দুটো। 2টা করে, মনে রাখবেন। দুইটা। তার মানে একক, দশক, শতক বাদ দিয়ে প্রত্যেকটার জন্য কয়টা করে ঘর বরাদ্দ? দুটো করে স্যার। 2টা। আচ্ছা বলেন তো তাহলে এই দুইটাই হাজারের ঘর কিনা? হ্যাঁ স্যার। এই দুইটাই লক্ষের ঘর কিনা? জি স্যার। এখানে যদি আরো একটা সংখ্যা থাকতো তাহলে এই দুইটা কোটির ঘর হইতো কিনা? জি স্যার। মনে রাখবেন, এই জন্য সংখ্যা হিসাব করার সময় কমা হয় 3 ঘর পর, 2 ঘর পর, 2 ঘর পর, 3 ঘর পর, 2 ঘর পর, 2 ঘর পর, মনে রাখবেন এটা। ওকে, 3 2 2। তাহলে প্রথম কমাটা কোথায় হচ্ছে? এটা এখানে। 3 নম্বর। দ্বিতীয় কমাটা কোথায় হচ্ছে? এখানে। তৃতীয় কমাটা হচ্ছে, কমা দেওয়া বোঝেন তো নাকি? জি স্যার। তার মানে কমা হয় 3 2 2, মনে থাকবে। জি স্যার। জি। তাহলে এই দুইটা কিসের ঘর?
হাজার। 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 তাহলে বলেন তো দেখি এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাতে এইটা কি, এইখানে তো সাত নাই, সাত আছে এইখানে। তাহলে বলেন তো দেখি, এখানে যেহেতু সাত আছে, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে হাজারের ঘরটা আমরা দুটো মিলে হিসাব করব। এই জন্য এটা 1,000 না হয়ে কয় হাজার হয়ে যাবে? 10,000। 75,000। হাজার হয়ে যাবে। দশ ঠিক আছে, হাজার 10,000 হয়ে যাবে। জি স্যার। এটা মনে রাখবেন। যদি এই সাত পাঁচের জায়গায় থাকতো তাহলে কিন্তু 1,000 দিয়ে গুণ হইতো। ওকে, এই জন্য আমরা সরি, এই জন্য আমরা 10,000 দিয়ে গুণ করছি। তাহলে এটা বুঝতে পারছেন যে সাতের স্বকীয় মান আর স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত, বুঝতে পারছেন? স্যার তাহলে ওখানে 10,000 আর 1,000 এর বেশি কি কখনো হয়? 10,000 আর 1,000-এর কি বললেন বেশি? মানে দশ এর বেশি হাজার হবে না। দিয়ে গুণ হয়েছে, কখনো কি 10,000 এর বেশি হবে? হ্যাঁ, কেন না স্যার। কেন হতে পারে না? আমাকে যদি বলতো স্যার, এই 10,000 ছয়ের অবস্থানগত বা স্থানীয় মান কত, তাহলে বলেন তো দেখি আমি এটা 1 ছিল লাখ লক্ষ। দিয়ে গুণ করতাম কিনা? জি হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, বুঝতে আচ্ছা পারছেন ঠিক এখন? আছে। হ্যাঁ স্যার। যদি হ্যাঁ এই হ্যাঁ দুই পারছি। বলতো তাহলে বলেন তো 10 লাখ দিয়ে গুণ করতাম কিনা? হ্যাঁ স্যার। অবশ্যই। তার মানে যত ঘর আগায় যাবে আমি তত দিয়ে গুণ করব। মনে রাখবেন, বিষয়টা আরো মনে রাখা ইজি। আচ্ছা, এই সাত এর জানতে চাচ্ছে, এই সাত বরাবর আপনি একটা এক বসাবেন আর জয়টা ঘর দেখা যাবে তো এটা শূন্য দিয়ে দেবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? ঠিক জি আছে স্যার। স্যার। বাস, কাজ স্যার ওকে। এবার সক্রিয় মানটা একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, স্বকীয় মান দেখেন আমি বলি, তাহলে আমাদের একটু আলোচনাটা আমি একটু অন্যভাবে করি আপনাদের সাথে, তাহলে আপনারা জিনিসটা সম্পর্কে একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা খেয়াল রাখেন, এটা স্ক্রিন একটু ঘোলা দেখা যাচ্ছে, আমি সংখ্যা লিখলে ঠিক দেখা যাবে। আচ্ছা, আমি এখানে লিখতেছি, ধরেন যে সংখ্যা হচ্ছে পদ্ধতি, আমরা যদি বলি। আচ্ছা বলেন তো এর ইংরেজি নাম্বার সিস্টেম কিনা? জি স্যার। নাম্বার সিস্টেম এর বাংলা হচ্ছে কি? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। আচ্ছা, মনে রাখবেন সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ওকে, তাহলে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। দুই প্রকার, দুই একটা প্রকার। পজিশনাল আর একটা কি? নন নন পজিশনাল। নন নন পজিশনাল। 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 এই দুই ধরনের জিনিস মনে রাখেন। পজিশনাল এগুলো নাম্বার তো আলোচনা করা সিস্টেমের পজিশনাল নাম্বার সিস্টেমে আমাদের বলতে স্যার পারি দশমিক বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে ডেসিমেল একটা, বাইনারি একটা, একটা অক্টাল একটা, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমেল একটা, আরো নানা ধরনের পদ্ধতি আছে। তবে আমরা ইন্টারনেটে এই চারটা পদ্ধতি সম্পর্কে দেখতে পাই। আর নন পজিশনাল যে সংখ্যাগুলো আছে তার মধ্যে রোমান বাইনারি। একটা, আমি রোমান সম্পর্কে আলোচনা করছিলাম হ্যাঁ স্যার। না স্যার। একটু, অনেকেই এগুলো আলোচনাটা প্রথম। পাইছেন, অনেকে পান নাই। হ্যাঁ স্যার, হায়ারোগ্লিফিক, প্রথম দিকে হয়েছিল কি স্যার? ওকে, আরো আছে, হ্যাঁ স্যার। আরো অনেকগুলো আছে। হ্যাঁ, তো এই দুটা আমরা সাধারণত বইগুলোতে দেখতে পাই। তাহলে পজিশনাল সংখ্যা 10, ডেসিমেল একটা, বাইনারি একটা, অক্টাল একটা, হেক্সাডেসিমেল একটা। তো হেক্সাডেসিমাল। ডেসিমেলের বাংলা কি? দশমিক। দশমিক। দশমিককে বলা হয় 10 ভিত্তিক। কত ভিত্তিক? 10 10 10 ভিত্তিক। 10 ভিত্তিক। তার মানে 0 থেকে কত পর্যন্ত ব্যবহার করা হয়? 9। 9 নাইন পর্যন্ত। 9। পর্যন্ত। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা বলেন তো, আমরা বাস্তবে যত ধরনের সংখ্যা ব্যবহার করি সেগুলো এই 10টা ডিজিট দিয়েই তৈরি কিনা? জি স্যার। হ্যাঁ। অবশ্যই এই 10টা ডিজিট দিয়েই কিন্তু আমাদের সংখ্যাগুলো তৈরি, সবগুলো। মনে রাখবেন যে এই দশটা ডিজিটের প্রত্যেকটা নিজেদের স্বকীয় মান হচ্ছে তারা নিজেরা। 9 একটা, 8 একটা। আমি যদি বলি 9-এর স্বকীয় মান কত? 9 9। নিজেই তাহলে। আমি যদি বলি 8-এর স্বকীয় মান কত? 8 8। নিজেই। নিজেই। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, মনে করেন এক বা একাধিক অঙ্ক যদি পাশাপাশি, একাধিক অঙ্ক দেখি, কে জানি কথা বলতেছে। কোথায়? স্যার নয়েজ আসছে কথা স্যার। বলার সময় একটু মিউট করে পার্সোনাল নিলে তো কথাও হয়। এখানে আসে স্যার। কি জানি বুঝতে পারতেছে না, কে জানি মাইক্রোফোন অন রেখেই কথা বলতেছে। আচ্ছা হোক, আমরা আমরা কন্টিনিউ করি। তাহলে এগুলোকে কিন্তু আমি সংখ্যা বলিনি, এগুলোকে আমি কি বলছি বলেন তো দেখি? অঙ্ক বা ডিজিট। ইংরেজি কি, যার ইংরেজি হচ্ছে ডিজিট। মনে রাখবেন, ডিজিট। ওকে, আচ্ছা। তো এখন এই আমি বললাম যে এক বা একাধিক অঙ্ক যদি পাশাপাশি বসে,
এক বা একাধিক অঙ্ক কি? এই যে আমি যদি বলি যে 9, 7, 5, 2, 1 অথবা 4, বলেন তো এটা 97,524 কিনা? জি জি স্যার। স্যার। এখন এইটা কি একটা সংখ্যা না এটা একটা অঙ্ক? নয় স্যার সংখ্যা। ওইটা একটা সংখ্যা। নয় একটা একটা অঙ্ক স্যার, 9টা অঙ্ক। এগুলো অঙ্ক, মনে রাখবেন। একটা একটা করে এগুলো প্রত্যেকটাই অঙ্ক। আমি যদি বলি 97, এটা কি? এটা অঙ্ক নাকি সংখ্যা? এটা সংখ্যা স্যার। সংখ্যা। আর আমি যদি বলি শুধু 9 আর শুধু 7, এগুলো কি? অঙ্ক। 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 অঙ্ক, মনে রাখবেন। তার মানে কোনো বুঝতে একটা পারছি। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে সমস্ত চিহ্ন আছে সেগুলোকে বলা হয় অঙ্ক। আর এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে কি তৈরি করে? সংখ্যা। সংখ্যা। সংখ্যা তৈরি করি। তো যখনই একটা সংখ্যা হয়ে যায়, 97 একটা সংখ্যা, মনে রাখবেন, তখনই কিন্তু শুরু হয়ে যায় একক, দশক। দশক। কি শুরু হয়ে যায়? স্যার বুঝ- একক, দশক। একক। এবং এই দশক। সংখ্যা পদ্ধতিটার নাম কি? কত ভিত্তিক? 10 দশ ভিত্তিক। ভিত্তিক। 10 ভিত্তিক। তাহলে মনে রাখবেন, এরা প্রতিবার প্রতিবার 10 গুণ করে 10 গুণ করে বাড়বে। কি বললাম? প্রতিবার কত গুণ করে বাড়বে? 10 10 গুণ। গুণ। 10। 10 গুণ করে বাড়বে, মনে রাখতে হবে খুব ভালোভাবে। যে স্যার যেহেতু এরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আপনি একটু তাহলে আরেকটু প্রতিবার। জোরে কথা বলবেন, সাউন্ড জি ঠিকঠাক জি জি। আসতেছে না, একটু হালকা জোরে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি তো যে আমার নয়েজটা, মানে সাউন্ডটা কমে গেছে কিনা, আমি একটু দেখি। সাউন্ড তো ঠিকই আছে। আচ্ছা, স্যার এর তারপরে চেয়ে আমি বেশি। আমি একটু ট্রাই করে দেখি, আচ্ছা, হ্যাঁ। স্যার। কন্ট্রোল প্যানেল থেকে আমি একটু ট্রাই করে দেখি যে আমার কোথাও, আমার এখানে একটা দিছে, একটা নোটিফিকেশন দিছে কেন জানি, যে কিছুটা নয়েজ কমে গেছে। হতে পারে কারো কারো ক্ষেত্রে, আমি একটু ট্রাই করে দেখি। হ্যালো। হ্যাঁ, অল্প কিছুটা কমে গেছে। ওকে, মোটামুটি এবারে ঠিক হয়ে যাওয়ার কথা। এখন এখন দেখেন, আমি আবারও কন্টিনিউ করব। দেখেন, সরি, আমরা যেখানে যেখানে ছিলাম, হ্যাঁ, কোথায় আমরা, আমি ভুলে গেছি কোথায় যেন ছিলাম। স্যার স্যার এগুলো 10 করে গুণ হবে, 10 গুণ করে বাড়বে। প্রতিবার প্রতিবার কত গুণ করে বাড়ে? 10 গুণ 10 করে গুণ। বাড়ে। 10 গুণ করে বাড়ে। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, আমি যে সংখ্যাটা লিখছিলাম, ধরেন 9,000, মানে 9, 7, 6, 4, 3, 5, একটা সংখ্যা লিখলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটা 9,76,435, তাই না? জি স্যার। তাহলে বলেন তো, এই 5 হচ্ছে স্বকীয় মান, এই 3 কি? স্বকীয়। সক্রিয় মান। 4 কি? স্বকীয় মান। সক্রিয় মান। 6 কি? স্বকীয় মান। এই 7 কি? স্বকীয় মান। এই 9 কি? তাহলে প্রত্যেকটাই স্বকীয় মান। স্বকীয় মানে কি? আর একটা কি বললাম শব্দ? নিজস্ব মান। নিজস্ব। নিজস্ব মান বা নিজের মান। এখন এরা যখন আলাদা আলাদা ভাবে আমি জিজ্ঞাসা করব যে 9 এর স্বকীয় মান কত, তাহলে 9 নিজেই। এখন আমি যদি বলি 3 এর স্বকীয় মান কত, তাহলে 3 নিজেই। ওকে, এটা জি। আপনাদের জি মনে স্যার। রাখতে হবে যে ওই সংখ্যাটা নিজেই সেটা স্বকীয় মান। এখন আমি যদি বলি যে এই এই 4-এর স্বকীয় মান কত এবং অবস্থানগত মান কত, তাহলে আমি কি প্রশ্ন করলাম? যে 4 এর কি মান? স্থানীয় মান। স্বকীয় মান আর কি মান? 4-এর কি মান? স্থানীয় মান। অবস্থানগত। অবস্থানগত মান কত, আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা বলো তো, 4-এর স্বকীয় মান কত? 4 নিজেই। 4 নিজেই। আর 4-এর অবস্থানগত মান, আচ্ছা বলেন তো এর অবস্থানটা কতর ঘরে? শতকের স্যার ঘরে, 4 শতকের শতক। ঘরে। তাহলে শতকের ঘরে মানে 4-কে 100 দ্বারা গুণ করে যেটা হবে সেটাই এর কি মান? স্থানীয় মান। অবস্থানগত মান। অবস্থানগত মান। স্থানীয় মান বা তাহলে অবস্থানগত 4-এর মান। অবস্থানগত মান কত হচ্ছে তাহলে? 400। 400। তাহলে বুঝতে পারছেন, এখন যদি বলে অবস্থানগত মান আর স্বকীয় মানের পার্থক্য কত, তাহলে বলে তো 396 কিনা? জি স্যার। ওকে, জাস্ট এখন প্রশ্নটা বুঝতে পারছেন? হ্যাঁ। জি স্যার। ওকে, এইবার আসেন আরেকটা জিনিস আমি বলি, যেটা একটু আগেই বললাম। আমি বললাম যেহেতু 10 দশমিক সংখ্যা পদ্ধতি, তাই এটার প্রতিবার কয় গুণ করে বৃদ্ধি পায়?
10 গুণ করে। 10 10 আচ্ছা বলেন তো তাহলে প্রথমটা 1, বলেন তো 1-এর 10 গুণ কত? 10 10। গুণ 10-এর 10 10 গুণ কত? 100 100। বলেন তো 100-র 10 গুণ কত? 1000 1000 1000-এর 10 গুণ কত? 10,000 10,000 10,000। 10,000-এর 10 গুণ কত? 1 লাখ 1 লাখ বুঝতে পারছেন যে কয় গুণ করে বৃদ্ধি পাচ্ছে? 10 গুণ করে। 10 গুণ। মানে প্রত্যেকবার কয়টা করে সংখ্যা বাড়তেছে? 10 প্রত্যেকবার কয়টা করে শূন্য বৃদ্ধি পাচ্ছে বা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? একটা করে স্যার। প্রত্যেকবার একটা করে সংখ্যা বৃদ্ধি একটা পাচ্ছে করে স্যার। সংখ্যা বা একটা করে শূন্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি না এটা একটা ধারার মতো কাজ করতেছে বা সিরিজের মতো কাজ করতেছে? বলতে পারি না? জি স্যার হ্যাঁ স্যার। কিভাবে? প্রথমে 1, প্রথমে কত? প্রথমে আমরা এভাবে বলতে পারি, 1 প্রথমে আমরা এভাবে বলতে পারি 10-এর উপর 0, 10-এর উপর আচ্ছা স্যার। 1, 10-এর উপর 2, 10-এর উপর 3, 10-এর উপর 4, 10-এর উপর 5। বলেন তো এইভাবে বাড়তেছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে বলা যায় তাহলে এটা একটা কিসের মতো কাজ করতেছে? ধারার মতো। ধারার মতো কাজ করতেছে। এই জন্য এর নাম 10 গুণোত্তর পদ্ধতি। এটা কি ধারা? এটা একটা গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর গুণোত্তর ধারা। ধারা গুণোত্তর ধারা। এবং কত গুণোত্তর ধারা? 10 গুণোত্তর। 10 গুণোত্তর ধারা। 10 যখন গুণোত্তর যখন আমরা ধারা পড়বো আরো এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন ধরেন আমি পদ্ধতি চেঞ্জ করলাম। পদ্ধতি কি? দশমিক পদ্ধতি বাদ দিয়ে আমি বাইনারি পদ্ধতিতে আসলাম। ন্যূনতম ধারণা তো আপনাদের আছে বাইনারি সম্পর্কে, তাই না? হুম। একটা জি ন্যূনতম ধারণা আছে। আচ্ছা বলেন তো স্যার বাইনারিতে মোট কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 2টি, 0 স্যার এবং 1। বাইনারিতে কত কত কয়টা অঙ্ক স্যার ব্যবহার করা হয়? দুইটা অঙ্ক, একটা শূন্য আর একটা কি? এক। 1 তাহলে তাহলে বলেন তো দেখি বাইনারিতে আমি যদি বলি যে এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা বলেন তো 9-এর পরের সংখ্যাটা কত? আমরা 10 লিখি কিনা? জি স্যার। জি স্যার 10-এর পরে 11, 11-এর পরে 12। আচ্ছা বলেন তো যখন 19 লিখি 19-এর পরে কত? 20 20 20। তারপরে 21, তারপরে 29-এর পরে কত? 30 30। আচ্ছা তাহলে বলেন তো দেখি 9-এর পরে 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 এভাবে গঠিত হচ্ছে না সংখ্যাটা? জি হুম। স্যার সিরিয়াল অনুযায়ী। তাহলে বাইনারিতে আমরা যখন 0 আর 1 লিখবো বলেন তো তারপরে সংখ্যাটাই 10 কিনা? জি স্যার তারপরে সংখ্যাটা 11 কিনা? জি স্যার জি স্যার। তারপরে সংখ্যাটা 100 কিনা? 100 হ্যাঁ। জি তারপরে স্যার। সংখ্যাটা 101, তারপরে সংখ্যাটা 110, 101 তারপরে 111, 10 তারপরে 1000 কিনা? 11 হ্যাঁ। হ্যাঁ স্যার তারপরে এটা একটু 1000 বুঝি নাই স্যার। এইভাবে কিন্তু কে 1 এইভাবে কে তৈরি হয় বলেন? এইভাবে কি বাইনারি তৈরি হয়? ঠিক আছে। বাইনারি ওকে। স্যার এটা বুঝি নাই স্যার। কোনটা? এটা বোঝেননি স্যার কিভাবে এইভাবে তৈরি হওয়ার হচ্ছে? কারণটা কি স্যার আসলে সেটা স্যার কেমন আইলো আচ্ছা। স্যার হ্যাঁ বলেন। কথা মানে স্যার অদ্ভুত বলতে পারে বাইনারির ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে কি বললেন? মানে স্যার এটা এইভাবে কেন আগে এটার কোনো ব্যাখ্যা আছে যে দুইটা এক হ্যাঁ শূন্যের এক অবশ্যই এইভাবে কেন ব্যাখ্যা নাই আগাবে কেন, অবশ্যই 100% ব্যাখ্যা আছে। আচ্ছা এবার স্যার পাশাপাশি আমি একটু অক্টাল আলোচনা করি তাহলে আপনারা এটা কিছু একটু স্যার আবার একটু বলে দিবেন স্যার এই 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 স্যার এই আমরা সিরিয়ালটা না না স্যার হ্যাঁ স্যার। বাম পাশেরটা এই যে 10-এর পর 11 12 19 20 এটা কেমন আইলো স্যার আমি একটা কথা বলবো স্যার। বলেন বলেন। বলছি এই যে বাইনারিতে তো আপনার সংখ্যা হলো করা সিলেক্ট করা 0 আর 1, এজন্য হলো 0 আর 1 দিয়েই সব সংখ্যাগুলো গঠিত। এজন্য হ্যাঁ তো বাইনারিতে অন্য কোনো ডিজিট আসে না। শোনেন। বিষয়টা এরকম না? হ্যাঁ দেখেন আমি বলি যেহেতু সংখ্যার আলোচনা আমরা করতেছি, আচ্ছা বলেন তো আমরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি? দশমিক। দশমিক বাইনারি সংখ্যা পদ্ধতি, আর একটা কি আছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা অক্টাল কি আছে হেক্সাডেসিমাল, তাই না? হেক্সা। স্যার জি হেক্সাডেসিমাল। স্যার। আচ্ছা বাইনারির হেক্সাডেসিমাল বলেন তো বাইনারিতে মোট কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 10টা কিনা? 10টি। 10টা বাইনারিতে এই জন্য 2টি স্যার। এখানে কিন্তু 10। আচ্ছা বলেন দশমিকে তো স্যার বাই 10টি, বাইনারিতে অর্থ কি? 2টি। বাই শব্দের অর্থ কি? বাই মানে দুই। 2। তাহলে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। বলেন তো অক্টালের অক্টো মানে 8, তাহলে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। আর হেক্সাডেসিমাল মানে 16, তাহলে আর 16টা অঙ্ক ব্যবহার করা হয়। হেক্সাতে 16। হ্যাঁ 16টি। তাহলে এখানে হয় 10টা, এখানে কয়টা? দুইটা, দুইটা এখানে কয়টা? দুইটা 8টা। তাহলে 8টা এখানে হচ্ছে 8টা। 0 থেকে 9 পর্যন্ত, এখানে হচ্ছে 0 আর 1, এখানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। বুঝতে পারছেন? এটা আলোচনা করলাম না হ্যাঁ জি স্যার। আপাতত। ওকে। তাহলে এখানে যেহেতু এটা 10 ভিত্তিক পদ্ধতি তাহলে প্রতিবার কত করে মানে
আমরা 0 থেকে একেবারে 9 পর্যন্ত মাঝখানে, এই যে এখানে অনেকে বললেন না যে 21-এর পরে 29 কেন লিখছে, মাঝখানে আমরা ডট জি ডট জি জি দেখাইছি, ডট ডট দেখাইছি, ও বুঝতে পারছেন? মানে ডট ডট আর বুঝতে কি, পারছি। মাঝখানে বাকিগুলো আমি লিখিনি, কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখাচ্ছি। তাহলে বলেন তো, শূন্যর পরে 1 2 এইভাবে 8 9 এই সংখ্যাগুলো এগুলো কিনা? অবশ্যই। জি এখন এক এক ডিজিটের সংখ্যা তৈরি করা শেষ করলাম, এখন যদি আমি 2 ডিজিটের সংখ্যা তৈরি করা শুরু করি, তাহলে তো আর 1 0 দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, তাই না? নাই স্যার। জি এখন এখন আসেন বাইনারিতে, প্রথমে 0 তারপরে 1, এক এক হ্যাঁ অঙ্কের স্যার। কি আর কোনো সংখ্যা তৈরি করা যাবে? না স্যার। না না। তাহলে বলেন তো 1 0 ছাড়া কি কোনো বুদ্ধি আছে? নাই না না স্যার। স্যার। আচ্ছা, এরপরে 1 1, আচ্ছা বলেন তো 2 অঙ্কের কি এই দুইটা ছাড়া আর অন্য কোনো সংখ্যা আপনি তৈরি করতে পারবেন? না স্যার। না জি স্যার। না। পারবেন না, বিধায় 1 0 0। বুঝাইতে পারছি কি হচ্ছে? জি স্যার। 1 0 0। ওয়ান আচ্ছা আর জিরোর তারপরে, ভিতরে সীমাবদ্ধ থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা হচ্ছে আপনি তৈরি করতে পারলে করবেন, কিন্তু যেহেতু তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে পরের ডিজিটটা নিয়ে তৈরি করতে হচ্ছে। ওকে। জি স্যার, বুঝছি। আচ্ছা তাহলে এইটা জি। আসে, এটা কি হবে? 0 1 2 3 4 5 6 7। আচ্ছা বলেন তো, আর 8 তো লিখতে পারবো না, কেননা অক্টালে তো 8 বলে কোনো জিনিস নাই, কেননা 0 থেকে 7 পর্যন্ত এই মোট 8টা অঙ্ক। তাহলে বলেন তো 7-এর পরের সংখ্যাটা কত হবে, বলতে পারেন কিনা? 10 স্যার 100% 1 10। 0। এর পরের হ্যাঁ সংখ্যাটা স্যার। কত? 12 11 12 11 12 13 14 15 12 13 16 17। বলেন তো 16 17-এর পর্যন্ত। সংখ্যাটা কত? 18? না না স্যার না কত? স্যার। 20। 20। 17 16 তাহলে পর্যন্ত তাহলে না অক্টালে 17 এর পরের সংখ্যাটা কত? 20 20 এখন এই ধরনের একটা প্রশ্ন পিএসসির একটা বিসিএস পরীক্ষার মতো, মানে নন ক্যাডারের একটা জবে আসছে, বলা হচ্ছে অক্টালে, এরকম একটা প্রশ্ন, অক্টালে 17 এর পরের সংখ্যাটি কত? একদম হুবহু 20 প্রশ্নটা আমি তুললাম, এটা একটা প্রশ্ন আসছে। অক্টালে, অক্টালে কি 17 এর 17 পরের সংখ্যাটি কত? পরের অপশন সংখ্যা আছে, অপশন আছে 18, অপশন আছে 20, অপশন আছে 14, অপশন আছে 27। এখন কি হবে? অনেকেই তো বলবে 17 এর পরের সংখ্যাটা কত? 18 18। কিন্তু কিন্তু 17 এর স্যার পরের এই সংখ্যাটা তো কত হবে না হচ্ছে? অক্টালে। 20 20। যাদের নয়েজ হচ্ছে একটু কাইন্ডলি মিউট করে রাখেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা বলেন তো পরের সংখ্যাটা মানে কি? আমি যদি বলি, বলেন তো দেখি 25-এর পরের সংখ্যাটা কত? 26 কিনা? জি স্যার। কিভাবে করলাম? 25-এর সাথে কত যোগ? 1 এক। 1 যোগ। এক। তাহলে 5 আর 1 কত হয়? 6 6। 6 6 আর 2, তাহলে 26 মিলে গেল। আচ্ছা বলেন তো তাহলে অক্টালে আমাদের কি করতে হবে? অক্টালে আমাদের যোগ করতে হবে কিনা? জি স্যার জি অবশ্যই। স্যার। তাহলে বলেন তো 17-র পরের সংখ্যাটা জানতে গেলে 17-র সাথে কত যোগ করতে হবে? 1 এক। 1। কিন্তু আমরা এই পদ্ধতিটা হচ্ছে কোন যোগের পদ্ধতি? দশমিক 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 যোগ। কিন্তু এটা কিসের যোগ বলেন তো দেখি? অক্টাল অক্টালে তো 8 হবে না অক্টাল স্যার। যোগ। আচ্ছা বলেন তো অক্টালের বেস কত? 7 8। 0 আট। 7 না কিন্তু, 8। আট কেননা স্যার। শূন্য সহ হিসাব, শূন্য একটা, এক একটা, দুই একটা, তিন একটা, 4 5 6 7, মোট কয়টা অঙ্ক আছে বলেন এখানে? 7টা। আটটি। আচ্ছা বলেন দেখি এই অক্টাল যোগটা, আচ্ছা বলেন তো 7 আর 1 কত হয়? 8। 8। আচ্ছা বলেন তো 8 মানে অক্টালের কয়টা বেজ? একটা বেজ। এক বেজ বোঝেন? এক বেজ মানে, আচ্ছা যদি 16 হইতো তাহলে অক্টাল কয়বার থাকতে পারতো বলেন তো দেখি ওইখানে? 2 বার স্যার। 2 বার। আচ্ছা যদি 24 হইতো তাহলে অক্টাল কয়বার থাকতে পারতো? 3বার। 3 বার। আচ্ছা যদি 25 হইতো তাহলে অক্টাল কয়বার থাকতো? একটা অবশিষ্ট থাকতো এবং 3টা বেজ থাকতো, তাই কিনা বলেন তো দেখি? হ্যাঁ স্যার। জি স্যার। অবশ্যই। আচ্ছা এখন আসেন অক্টালে 7 আর 1 8, বলেন তো 8 মানে কি? 8 মানে হচ্ছে কয়টা বেজ? একটা। একটা বেশ। একটা। আর বলেন তো অবশিষ্ট, অবশিষ্ট কি কিছু আছে? নাই। ওই জন্য আমরা 0 দিব, আর হাতে যেহেতু একটা বেজ, 1 আর 1 2। আপনারা কি বুঝলেন যোগটা? মনে হয় বোঝেন নাই। না স্যার। বোঝেননি? না বুঝিনি স্যার, স্যার। আবার একদম। বলেন। আচ্ছা আমি যদি বলি আপনাদের এখন যে আপনারা দশমিকের যোগই বোঝেন না, তাহলে কিন্তু আমার ভুল বলা হবে না। আমি যদি এখন আপনাদের বলি যে দশমিক যোগ আপনারা বোঝেন না, তার দেখেন, দশমিকের যুক্ত পাওয়া যায়। হ্যাঁ দশমিক যোগ আপনি বললেন যে আপনি পারেন, কিন্তু আপনি ভুল জানেন, বিধায় আপনি এটা বুঝতেছেন না। কোথায় জানেন? আমি একটু হ্যাঁ বলি, স্যার। একটু বলি, শোনেন ভালো করে, মনোযোগ দেবেন এই জায়গাটাতে, ভালো ভালো করে। জি। 5756 আর 5353
29, 7,627, 2,598। এটা আমরা যোগ করব। পারেন তো যোগ করতে নাকি? হুম অবশ্যই। আচ্ছা বলেন তো 8 আর 7 কত হয়? 15 15 15 আর 9 কত? 24 24। 24 আর 24 কত? 30 30। আচ্ছা বলেন তো আচ্ছা আমি একটা সংখ্যাকে চেঞ্জ করে দিলাম, মনে করেন এই 6টা আমি 6 না বলে বললাম 8। আচ্ছা কত হইলো তাহলে? 17 32 হলো স্যার 32। 32 আচ্ছা বলেন তো দেখি 32 যেহেতু হইলো আমরা কি বলি 32-এর কত? 2 2 2। আচ্ছা 32-এর 2 হাতে কত? 3 কিন্তু আমি যদি বলি আপনার কাছে যদি 32 টাকা থাকে, আপনি যদি কাউকে 2 টাকা দেন, আপনার কাছে আর কত টাকা থাকা উচিত? 30 30 টাকা টাকা কিন্তু কেন 3 টাকা থাকলো? 30 টাকা কেন 3 টাকা? তিনটে বেস স্যার আছে এটা স্যার। 10 গুণ হচ্ছে স্যার। রাইট। আচ্ছা খেয়াল করে স্যার দেখেন 10 গুণ হচ্ছে। এই প্রশ্নটা কি আপনার মনের মধ্যে কখনো আসছে? না স্যার, এভাবে কখনো ভাবিনি। আশা আচ্ছা নাই স্যার। তাহলে আমরা যোগ করে দেখলাম যে 8 7 15, 15 আর 9 24, 24 8 32, 32-এর 2 আমি ডাইরেক্ট হাতে থাকলো 3। আচ্ছা 32-এর 2 হইলে হাতে কি 3 থাকে কখনো? হাতে কত থাকে? 30 30 30 থাকে। মনে রাখেন, বলেন তো এটা দশমিক পদ্ধতির যোগ কিনা? স্যার জি দশমিক পদ্ধতি কত বেস? 10 10 10 বেস। তাহলে বলেন তো হাতে 3 না, হাতে কয়টা বেস? তিনটা বেস 30 3টা বেস। তিনটা 30 মানে 30-এর ভিতরে কয়টা বেস আছে? তিনটা 3টা 3টা। হাতে কিন্তু 3 না, হাতে হচ্ছে 3টা কি বেস বেস। আছে আমি তাহলে এই জিনিসটা আপনারা জানেন না এখন পর্যন্ত, বিধায় যোগই প্রপার ওয়েতে আমরা শিখতে পারিনি। হাতে জি স্যার 3 কখনোই থাকে না, হাতে থাকে কয়টা বেস? তিনটা বেস 3টা বেস। এখন করার 3টা প্রসেসটা সেম, করার প্রসেসটা সেম, এই জন্য স্যার কখনো এটা ভুল হয় না। ওকে তাহলে 9 আর 3 স্যার কত? 12। 12 2 কত? 14। 14 আর 2 কত? 16। 16 আর 5 কত? 21 21। 21-এর 1 হাতে কয়টা বেস? দুইটা দুইটা বেস 2টা। 2টা তাহলে 5 আর 2 7। এখন এখন বিষয়টা বুঝতে পারছেন যে আমি আমি কি বলছি? বেস থাকে, বেস বুঝতে পারছেন তো? জি স্যার আচ্ছা বেস জিনিসটা জি আপনাদের স্যার কাছে ক্লিয়ার। এইবার আসেন আমি যদি এবারে যোগ করি, আমি এবার অক্টাল যোগ করব। কিসের যোগ? কাল যোগ স্যার। অক্টাল। আচ্ছা অক্টালে আমি যদি বলি 17, 23, 27, ধরেন 24, এই 4টা সংখ্যা যোগ করব। আচ্ছা বলেন তো 7 আর 3 কত? 10 10। 10 আর 7 কত? 10 17 17। 17 আর 4 কত? 21 আচ্ছা বলেন তো 21-এর ভিতরে অক্টাল কয়বার আছে? 3 8 24 দুইবার দুইবার স্যার 2বার। দুইবার বলেন তো 8 দুইবার দুগুণ কত? 2বার স্যার 8 দুগুণ কত? 16 16 16। 16 অবশিষ্ট কত থাকলো? 5 5। এই 5 5 স্যার হাতে 2 ধরে রাখবো। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা বলেন তো ওই দশমিকের ওই নিয়মটার মতোই কিনা? হ্যাঁ স্যার। জি স্যার অবশ্যই। তাহলে আমি আবার বলি 7 3 10, 10 7 17, 17 আর 4 21। 21-এর ভিতরে অক্টাল আছে 2বার, তার মানে 16 থাকলো 5 5। আচ্ছা বলেন তো হাতে কত আছে? 2। হ্যাঁ দুই স্যার। বেস 2 4, 2 4 2 6, 6 আর 1 7, 7 আর 2 কত? 9 আচ্ছা 9 এর ভিতরে অক্টাল কয়বার আছে? একবার একবার স্যার আর অবশিষ্ট কত? 1 1 1। ওই অবশিষ্টটা আগে বসাইতে হবে। হাতে আছে 1। বলেন তো এদিকে কি আরো কোনো সংখ্যা আছে? না নাই স্যার স্যার। এই হাতের 1 বসাই দিলাম। বুঝাইতে পারছেন? বুঝতে পারছেন অক্টালের যোগ কি হ্যাঁ জিনিস? স্যার হ্যাঁ বুঝতে স্যার পারছি। বুঝতে পারছি প্রত্যেক- এখন প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যোগ হচ্ছে এই নিয়মেই হবে। আমরা দশমিকটা ঠিকভাবে জানি না জন্য এগুলো করতে পারি না। ওকে আচ্ছা আপনি বলেন কি আরেকবার নাকি? স্যার আমাদের হ্যাঁ একটা স্যার করতে দেন জি জি বলেন বলেন ভালো করে। আমাদের একটা করতে দেন তাই বলতেছি স্যার আচ্ছা একটা করতে দিব। অক্টালটা আরেকবার বলে দেন। আচ্ছা দেখেন আর একটু প্র্যাকটিসের দরকার আমি বলি ভালো করে দেখেন। আমার প্রশ্ন ছিল 17 এর পরের সংখ্যাটা কত? বলেন তো 17-এর সাথে কত যোগ? 1 এক 1 যোগ। 1 তাহলে বলেন তো 7 আর 1 কত হয়? 8 8। 8 মানে 8 হচ্ছে 1 বেস, তাই না? হুম 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 হাতে কি কোনো কিছু শূন্য আছে? হবে স্যার তাইলে।
হাতে কিছু নাই ওই জন্য শূন্য। তাহলে স্যার আর হাতে এক বেজ আছে, এক শূন্য। আর একে কত? 2 2 দুই। 2। তাহলে বুঝছেন অক্টালে 17-র পরের সংখ্যাটা কেন 20? 20 বুঝছি স্যার। হ্যাঁ বুঝতে পারছেন এবার? হ্যাঁ স্যার, জি স্যার। বেসটা বসানো এই যাবে না, হাতে এই- এই রাখতে হ্যাঁ হবে। হচ্ছে এই হচ্ছে ঘটনা। দেখেন কত কঠিন বা ক্রিটিক্যাল করে কিন্তু আমাদের প্রশ্নটা করা হয়েছিল। স্যার এটা তো সোজা ছিল স্যার, আসলে আমরা বুঝি নাই স্যার এটা। রাইট, এই এই ব্যাপারটা এমনই আসলে, কেননা আমরা দশমিকের যোগটা ছোটবেলা থেকে ঠিকভাবে শিখিনি। আমরা জানি যে 32-এর 2 হাতে 3। হ্যাঁ স্যার। এই 3 মানে যে আসলে 3টা বেস, এটা তো আমাদের জানানোই হয়নি কখনো, তাই না? হ্যাঁ জি স্যার। স্যার হয় নাই স্যার। এই জায়গাটাতেই কিন্তু আমাদের প্রবলেম আমরা ফেস করি। একইভাবে বিয়োগ করার সময়ও কিন্তু আমরা প্রবলেম ফেস করি, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। স্যার একটা বিয়োগ করা দিলে ভালো হয়। আচ্ছা, একটা একটা বিয়োগ দেখেন আগে আমরা দশমিকের বিয়োগ। আচ্ছা একটু দেখি যে আমাদের ক্লাসটা আর 3 মিনিট পর ভিডিওটা কেটে যাবে, আপনারা পুনরায় কানেক্ট দিয়ে নেবেন। দেখেন, তাহলে আমরা দশমিকের দশমিকের বিয়োগ করব। আচ্ছা, বিয়োগের সময় উপরে সংখ্যা ছোট থাকে না বড় থাকে? বড় থাকে স্যার। আর নিচে কি থাকে? স্যার দুটোটাই। ছোট, তাই না? আচ্ছা তাহলে স্যার আমরা এটা তো একটু আসলে কাজ বলা করি। যায় না স্যার, কোনটা ছোট থাকবে কোনটা বড় থাকবে। আচ্ছা, মানে বড় বলতে আমরা নর্মালি তো উপরেরটাকে বড় দেখি, নিচেরটাকে ছোট দেখি, তাই না? এটা হ্যাঁ নর্মাল। ধরে নেই, না হ্যাঁ স্যার। হলে না হলে স্যার ধরে নেই ওর সঙ্গে এক হ্যাঁ বা রাইট। কোনো সংখ্যা। এখন আসেন, আমি বললাম 9,2,1,7,3 বললাম। আবার এখানে বললাম ধরেন 9,3 হচ্ছে 1,5, এটা বললাম, এটা বিয়োগ করতে হবে। তাহলে কিসের বিয়োগ? দশমিক পদ্ধতির বিয়োগ। আচ্ছা বলেন তো দেখি, উপরের সংখ্যাটা ছোট না বড়? বড় ছোট স্যার। ছোট ছোট। নিচের সংখ্যাটা কি? স্যার 9। বড়। তাহলে বলেন তো ধার করতে হবে কিনা? জি স্যার আচ্ছা জি স্যার ঠিক আছে। আচ্ছা বলেন তো 3কে মনে মনে আমরা কত ধরে নেই? 13। 13। 13। আচ্ছা বলেন তো 13 কোথায় পাইলাম? এই যে দশমিকের একটা বেজ আমি ধার করছি। কয়টা বেজ? একটা। একটা একটা বেজ আমি ধার করছি। ওকে। আচ্ছা তাহলে 10 আর 3-এ 13, কত ধার করলাম? 10। 10। তাহলে বলেন তো 13 থেকে 9 বাদ দিলে কত হয়? 4। 4। আচ্ছা আমি আমি ধার করছি কত বলেন তো, ধার করছি কত? 10। 10। 10। 10। বলেন তো এই 10কে আমি 3-এর সাথে যোগ করি কখনো? না স্যার এক না যোগ না এই করি। স্যার, 3-এর সাথে কি যোগ করি? এক এক যোগ বেশ করি। এই এক হচ্ছে হ্যাঁ এক বেজ যোগ করি। এই জায়গাতে আমাদের বুঝতে পারবো, ও স্যার। বুঝতে পারছেন? কি যোগ করি? জি বুঝছি স্যার স্যার। একটা একটা বেশ বেজ। বেশ বেস। যেহেতু বেস ধার নিছে এই জন্য বেসটা আমি আবার শোধ দিয়ে দিই। তাহলে এখানেও আপনাদের প্রশ্ন হওয়া উচিত ছিল যে আমি নেওয়ার সময় 10 ধার নিলাম আর টাকা শোধ দেওয়ার সময় আবার 1 টাকা শোধ দিলাম, এটা কেমনে সম্ভব? বিষয়টা তাই না? বেশ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু এই প্রশ্নগুলো আমাদের মনে হয়তো আসে নাই, হয়তো কারো কারো আসছে, কিংবা অ্যাভয়েড করে গেছেন, ভাবছেন যে এটা মানে অমূলক প্রশ্ন, প্রশ্ন করলে সবাই জি হাসবে। স্যার আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু না আসলে স্যার, প্রশ্ন। এবং আমরা এইভাবে তো স্যার আসলে করি নাই স্যার এগুলা। ছোট ছোট বাচ্চাদের এভাবেই শেখানো উচিত জিনিসগুলো। এখন আসেন, 3 আর 1-এ 4, তাহলে উপরে 7 নিচে 4 বিয়োগ করলে কত থাকে? 3। 3। এখন বাকিটা বুঝছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, জাস্ট এই নিয়মটা আপনাদের কন্টিনিউ করে দিতে হবে। এখানে ভিডিওটা মনে হয় কেটে যাবে। তো আমরা আর অন্য কোনো দিন এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের একটা পূর্ণাঙ্গ ক্লাস করব। যদি কখনো সময় হয় স্যার। তাহলে আমরা করব। আমরা যেহেতু সংখ্যা স্যার। রিভিশন দিচ্ছি, তাহলে আমরা একটু দেখি যে নিচের দিকে আমাদের। স্যার জি স্যার হেক্সাডেসিমেল অঙ্ক কয়টা? হ্যাঁ জি বলেন। 16টি হেক্সাডেসিমেলে 16টি। হেক্সাডেসিমেল 16। স্যার 1 হেক্সাডেসিমেল থেকে 16। আমরা আমরা ব্যবহার করবো এই যে 0 শূন্য, থেকে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং এফ, এই 16টা। ঠিক আছে। স্যার এটা একটা ক্লাস নিতে হবে স্যার। আচ্ছা হ্যাঁ, এখান থেকে একটা ক্লাস নিতে হবে। তবে আমাদের আমাদের এখানে যে স্টুডেন্ট আছেন আপনারা সবাই হচ্ছে, যদি বিসিএস প্রিলির প্রস্তুতি কেউ নিতে চান, তো সেক্ষেত্রে তো এই ধরনের জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে। স্যার আমরা জি আমি স্যার। সাধারণত আমি হচ্ছে সাধারণত এই আলোচনা করি না, এদের কম আসে যেহেতু। তবে আসতেছে, ইদানিং বেশি বেশি আসতেছে। স্যার নিবন্ধনে আসলে আমি কি এই ধরনের হ্যাঁ, আসে নিবন্ধনে নিবন্ধনে আসতে পারে, বাইনারি থেকে আসতে পারে, অক্টাল থেকে আসার চান্স কম। হ্যাঁ, ঠিক স্যার আছে আমি স্যার। ডিপ্লোমা করে আসছি স্যার, এটা বাইনারি ইয়ে থেকে হচ্ছে আসতে স্যার পারে। এই মানে
স্যার এগুলো করি নাই, আমি মানে ডিপ্লোমা করে আসছি স্যার, কিন্তু এগুলো পাই নাই আর কি আমাদের। আচ্ছা, এবার দেখেন তাহলে। ওকে, আচ্ছা বলেন তো দেখি, সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যায় কারো কোনো ঝামেলা আছে কিনা? হ্যাঁ স্যার। না স্যার আপাতত নেই। পারবেন সবাই? স্যার স্যার মৌলিক সংখ্যায় নাম্বার 100-র পর থেকে স্যার একটু ঝামেলা হয়, 100-র 100-র পর পরের থেকে একটু সংখ্যাগুলো ঝামেলা। কিভাবে নিন। আচ্ছা, মুখস্থ হ্যাঁ রাখতে স্যার। হবে, আসলে করার কিছুই নাই। 100 থেকে 200 পর্যন্ত, এটাও মোট 21টা আছে, এটা মুখস্থ রাখতে হবে। ওকে, বলেন তো আচ্ছা 1 স্যার। থেকে 1000-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে জানেন? না তো স্যার জানি না। 168টা। এটা এটা অনেকেরই মুখস্থ আছে, আমারই মুখস্থ। 168। মোট 168টা মৌলিক সংখ্যা আর আছে। আচ্ছা, এরপরে দেখেন, আপনারা জাস্ট 1 থেকে 200 পর্যন্ত মুখস্থ রাখবেন, এটা আহামরি কোনো কঠিন কাজ না। মোটামুটি আচ্ছা স্যার। 70 থেকে 80 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। 4 4 আচ্ছা স্যার ঠিক 2 আছে, ঠিক চেষ্টা আছে না? করবো। আচ্ছা, মনে রাখবেন। এরপর দেখেন, এই যে এই ধরনের প্রশ্নগুলো প্রবলেম হবে, 1 হতে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? না স্যার। স্যার। না এগুলো স্যার, আমার না মনে স্যার, হয়, সমস্যা নাই। এগুলো মনে হয় প্রবলেম হবে না। 40 থেকে 100 না পর্যন্ত স্যার। বৃহত্তম ও ক্ষুদ্রতম, এই যে 6 নম্বর অঙ্কটা দেখেন, প্রবলেম হবে এগুলো? না স্যার। না না স্যার। 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 ওকে, আমি স্যার আমি এগুলো দেখাই। কি পিডিএফ দিয়েছেন? না না না, আমি পিডিএফ দিছি আলাদা, এগুলো ক্লাসে শেখাচ্ছি, ওগুলো পিডিএফ এ আছে, এই ধরনের অঙ্কই কিন্তু পিডিএফ এ আছে। হ্যাঁ স্যার, আচ্ছা, এই ধরনের দেখছেন অঙ্ক আপনারা, আছে। আছে না এগুলো? হ্যাঁ আছে আছে স্যার। স্যার। এগুলো, ওকে, এই অঙ্কগুলো পিডিএফ আছে স্যার? হ্যাঁ এগুলো পিডিএফ আকারে আছে। হুম। দিয়ে দিয়েন স্যার, গ্রুপে দিয়ে দিয়েন। পিডিএফ বলতে মানে আমি যে শীট তৈরি করছি রিসেন্ট চাকরির পরীক্ষার যে অঙ্কগুলো নিয়ে, ওগুলোতে আছে। এটা হুবহু নাই, আমি যেটা শেখাচ্ছি সেটা হুবহু নাই। ঠিক আছে? কিন- ও, কিন্তু ওই নিয়মের আছে স্যার, ওই নিয়মের মধ্যে হ্যাঁ, আছে। একই সংখ্যা টাইপের। বাদ বা অন্য, হ্যাঁ হ্যাঁ, সংখ্যা চেঞ্জ আছে কিন্তু একই টাইপের আছে। আচ্ছা, একই টাইপের, হ্যাঁ। হ্যাঁ, যত তত যদি থাকে, আমি এই অঙ্ক শেখাইছিলাম আপনাদের, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, পারবেন না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ পারবো পারা স্যার। যাবে। আচ্ছা, রুল 4-এ আসলাম একটা, যদি বলে যোগফল এত বিয়োগফল এত, পারবেন না বের করতে? হ্যাঁ স্যার। নাকি করে দিতে পারবো হবে, স্যার, স্যার একটু পারবেন? জি স্যার। স্যার একটু সামনের দিকে যান তো। আচ্ছা, উপরে। সামনের দিকে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এই যে এই এই যতদূর অঙ্কটা একটু স্যার, দুটি সংখ্যার দেখবো, সমষ্টি উত্তর দেওয়া যতদূর থাকলে রুলসটা একটু দেখবো। বড় সংখ্যা। স্যার যতদূর রুলস একটু দেখি। যত ততর, এই যে আর একটু যত নিচে ততর, স্যার। এই যে যত ততর রুলস, যোগ করে 2 দিয়ে ভাগ। এই যে এটা, আরেকটু আরেকটু উপরে, আরেকটু, হ্যাঁ হ্যাঁ, এই যে দাঁড়ান এটা, স্যার, একটা স্ক্রিনশট নিব। 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ। ঠিক জি আছে? স্যার। ওটা সেটা আছে রে। জি স্যার। এটা আচ্ছা দেওয়াই স্যার। আছে। মানে যত তত যদি থাকে, 2টা যোগ করে কত দিয়ে ভাগ? 2 2 দিয়ে দিয়ে ভাগ। ভাগ। দিয়ে দিয়ে, ভাগ। 2 দিয়ে ভাগ, ঠিক আছে। সব ক্ষেত্রে, এটা কি সব ক্ষেত্রে যদি যত তত সব থাকে, আপনি সময়? যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, কোনো সমস্যা নেই। জি স্যার। ওকে, সব সময় যদি যত তত থাকে, মানে যত বড় তত ছোট, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ হয়ে যাবে সাথে সাথেই। আচ্ছা স্যার, নিচের দিকে আসেন। এবার আসেন। ঠিক আছে। এবার এবার এগুলো তো পারার কথা। দুটি সংখ্যার দুটি যোগফল সংখ্যা এত, যোগ করে। বিয়োগফল এত, সংখ্যা দুটি কত? দেখেন, শর্টকাট মেথডটা আমি আপনাদের জি বলি। স্যার। আচ্ছা বলেন তো, এই অঙ্কটা পাটিগণিতের অঙ্ক, এটাকে আমরা ধরলাম একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই। বলেন তো, যেহেতু দুটি সংখ্যার যোগফল 10, তার মানে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10 লিখতে পারি কিনা? হ্যাঁ। জি স্যার। বিয়োগফল 2, তার মানে বলেন তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 লিখতে পারি কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা বলেন তো দেখি, এটা এখন বীজগণিতের মতো অঙ্ক হয়ে গেল কিনা? হ্যাঁ। জি স্যার। জি বলছে সংখ্যা দুটি কত। মনে রাখবেন যে দুইটা সংখ্যার যোগফল আর দুইটা সংখ্যার বিয়োগফল যদি থাকে, সংখ্যা দুটো বের করা আমাদের 5 সেকেন্ডের ব্যাপার। কিভাবে? আচ্ছা বলেন তো, 10 আর 2 যোগ করলে কত হয়? 12। 12। 12। 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। 6। 6। 6। এটা হচ্ছে এক্স এর মান হচ্ছে 6। আচ্ছা বলেন তো, 10-এর থেকে 2 বাদ দিলে কত হয়? 8। 8। 8। 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 4। 4। 4। তার মানে এক্স এর মান 6, ওয়াই এর মান 4। বুঝতে পারছেন? এই যে দেখেন অ্যান্সার 6 জি আর 4। স্যার। কি বললাম, কি বললাম বুঝতে পারছেন তো ঠিকঠাক? এই যে দেখেন, অঙ্কটা জি স্যার। কিন্তু বেসিক বা লিখিত পদ্ধতি এখানে কিন্তু দেওয়া আছে, খেয়াল করে দেখেন ভালো করে। জি স্যার। কিন্তু এমসিকিউ টাইপের অঙ্কগুলো যখন আমরা করব, তখন তো আমাদের এত সময় নেওয়া যাবে না। জাস্ট আমরা করব না। কি, যদি আমরা দেখি যে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুইটা সংখ্যার কি দেওয়া আছে, বিয়োগফল। বিয়োগফল। বিয়োগফল দেওয়া আছে, তাহলে মুহূর্তের মধ্যেই আমরা এক্স এর মান আর ওয়াই এর মান বের করে ফেলবো। আসলে এক্স এর মান ওয়াই এর মান না, এখানে তো এক্স ওয়াই বলা নেই। আমরা বড়টা বের করতে পারবো আর ছোট সংখ্যা বের করতে পারবো। স্যার আমরা এই ধরনের অঙ্ক কি
দুইয়ের অধিক থাকতে পারে না, যেমন দেওয়া গেল যে তিনটি সংখ্যার যোগফল এত, না না বা তিনটি এরকমটা সংখ্যার এরকমটা বিয়োগফল, এরকমটা সাধারণত থাকে না। এরকম এরকমটা থাকে না। সাধারণ দুটি সংখ্যারই সবসময় সচরাচর সবসময় থাকে। দুইটা সংখ্যারই থাকবে, ঠিক আছে। খালি জাস্ট সংখ্যাটা হ্যাঁ যদি স্যার, চেঞ্জ থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সংখ্যাটা চেঞ্জ, হ্যাঁ সূত্রটা একই থাকবে, শুধু সংখ্যাটা চেঞ্জ করে যোগ শুধু বিয়োগ করে সংখ্যাটা চেঞ্জ করে ভাগ দিবেন, করে জাস্ট দেবো। হ্যাঁ এতটুকুই ফারাক, আর কিছুই না। আচ্ছা গেল এটা, এবার পরেরটাতে আচ্ছা আসি। স্যার। এবার বৃহত্তম আর ক্ষুদ্রতম ভগ্নাংশ, ভগ্নাংশের অঙ্ক তো আমি করাইছি, বড় ছোট কিভাবে নির্ণয় করতে হয়, কোনাকুনি গুণ করে। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কিভাবে আমি একটু জি আবার একটু আপনাদের জন্য বলে দেই কিভাবে। আমি যদি বলি বলেন স্যার। যে একটা সংখ্যা আছে 3/4 আর একটা সংখ্যা আছে 11/15, আমি বললাম কোনটা বড়, কোনটা বড়, কি বড়। করবেন? 3×45। প্রথমে প্রথমে এই কোণাটা গুণ করবেন আগে। এই মনে রাখবেন, সর্বপ্রথমে 45 প্রথম আর 44। প্রথমটার লব দ্বিতীয়টার হর, মনে থাকবে হ্যাঁ স্যার এটা তো এটা। ঠিক। হ্যাঁ, তাহলে কোনাকুনি গুণ 3×15 কত? 45, 40। আর 4×11 4×11 কত? 44। কোনটা বড়? 44, 3/4। প্রথমটা বড়। 45টা বড়। প্রথমটা বড়, 45 বড়। তার মানে এটা ছোট, এটা ক্রস, তার মানে 3/4, এটাই হচ্ছে নির্ণয় বড় সংখ্যা। ঠিক আছে তো নাকি? ঠিক আছে ওকে, জাস্ট এইভাবে, আর কিছুই না। এটা আমরা এইভাবেই কম্পেয়ারটা করব দুইটা সংখ্যার মধ্যে, গেল এটা। আচ্ছা, তাহলে আপনারা এই যে পারবেন না করতে? জি স্যার। স্যার পারবেন। পারা যাবে। ওকে, স্যার কারো একটু নিচে নামান তো, একটু একটু করে নেই কোনটা স্ক্রিনশট কোনটা? দিয়ে। এই যে গেল যে 5 নম্বর শিটে রুলে। ভাই এগুলো শিটে দেওয়া আছে? কয় নম্বর, কয় নম্বর? স্যার এখানে 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 স্যার। এটা, হ্যাঁ বলেন। নম্বর আর একটু উপরে উঠান স্যার, উপরে উঠান স্যার, উপরে। আচ্ছা উঠাচ্ছি, 5 হ্যাঁ। নাম্বারটা স্যার। স্যার এটা 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 এইটা এই 9 Yes. নম্বরটা। জি স্যার। আচ্ছা না দেখেন, না, খেয়াল 5 করে নাম্বার। দেখেন 9 নম্বরটা কি বলা স্যার হচ্ছে। খালি স্ক্রিনশট নিলাম স্যার, পারবো স্যার, সেটাই বলবো, পারবেন? আচ্ছা স্ক্রিনশট আচ্ছা নিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটু ভালো করে চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, একটু উপরে থ্যাংক ইউ তোলেন। স্যার। ওকে, হ্যাঁ বলেন। আমার ভিডিও হ্যাঁ স্যার। ঠিকভাবে পাচ্ছি না, দিচ্ছে। কি প্রবলেম আমি তো বুঝতেছি না, কেউ কেউ পাচ্ছেন কেউ কেউ পাচ্ছেন না। মানে আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে কি, আপনাদের কি সবারই একই সাথে যদি প্রবলেম হয় বুঝবেন না যে না আমার স্যার, সমস্যা। না তো স্যার স্যার, আপনারও মানে প্রবলেম কোনো হচ্ছে প্রবলেম না। একজনের এক নেই, এক ওই সময় যদি আপনার প্রবলেম হয় ফোনে বুঝবেন যে প্রবলেম আপনার আছে স্যার। নেট স্লো অথবা ফোনে কোনো প্রবলেম হচ্ছে, যে কোনো একটা প্রবলেমের কারণে এরকমটা হচ্ছে। হ্যাঁ, আপনি যে স্যার জায়গাতে প্রবলেমটা ফেস নেট স্লোর করতেছেন, কারণে হয় স্যার। হ্যাঁ, যে স্যার কোনো, জি, স্যার আপনার প্রবলেম হলে সবারই হবে স্যার। হ্যাঁ আমার প্রবলেম হলে তো একসাথে আপনারা সবাই প্রবলেম ফেস করবেন, জি আচ্ছা স্যার। আচ্ছা। সেটাই। আচ্ছা এবার আসেন, আমি পরেরটাতে আসতেছি। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো দেখেন, এটা টাইপ কত? টাইপ হচ্ছে 6। একটু তাড়াতাড়ি যাইতে হবে, আমাদের বেশ কয়েকটা টাইপ আছে, আমরা দেখবো আপনারা পারেন কিনা। আচ্ছা, এগুলো পারেন 1.1 কে ভগ্নাংশে প্রকাশ করা? জি স্যার। কোনো জি স্যার। প্রবলেম হয়? স্যার কারো কোনো একটু সমস্যা আমাকে হয়? একটু একটার জন্য একটার জন্য আমার একটা সমস্যা করে দেন হয়েছে, একটু স্যার। দেখে দেন। আচ্ছা স্যার একটু একটু, করে আচ্ছা দেন। 13 নম্বর অঙ্কটা দেখেন, 13 নম্বরটা আমি করে দিচ্ছি, একটা করে দিয়ে আচ্ছা স্যার। চলে যাব। আচ্ছা দেখেন, 0.513, এই যে 13 নম্বরটা আমি করাচ্ছি। আচ্ছা বলেন তো, এটাকে কি ভগ্নাংশে পরিণত করতে বলছে? সাধারণ যে ভগ্নাংশ সেটা, ওকে, মানে ভগ্নাংশে রূপান্তর করা। আমি যদি দশমিক তুলে দেই, বলেন তো দেখি, দশমিক তুলে দিলে দশমিকের বদলে নিচে একটা কি আসে? এক। 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 আর দশমিকের ডান দিকে কয়টা ঘর আছে? 3টা ঘর, তিনটা। 3টা শূন্য। কয়টা শূন্য হবে? 3টা শূন্য। তিনটা। উপরে হবে 513 আর নিচে হবে 1000। এই যে দেখেন অ্যান্সার, বুঝতে পারছেন আপনি? জি স্যার। জি স্যার। ওকে, যিনি যিনি প্রশ্ন করছিলেন আপনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, দশমিকের জন্য এক, আর তিনটা সংখ্যার জন্য তিনটা সংখ্যা ওকে এ ঠিক। শূন্য। বাহ। জি স্যার। আচ্ছা এবার আসেন দশমিকের যোগ। আচ্ছা দশমিকের যোগ বিয়োগ আমি তো করাই দিলাম একটু স্যার আগে, আর এদের রুলটা একটু দেখাবেন? কোনটা স্যার কোনটা? এদের একটা রুল লেখা আছে উপরে, একটু দেখা, এদের রুলটা মানে এটা মানে সূত্রটা এটা ছিল, একটু দেখ, একটু রাখলে এই যে স্ক্রিনশট এটা নিতাম। এটা হ্যাঁ স্যার, ওদের যে একটা রুল যেটা ছিল, 6 নাম্বার ভাই রুল সম্ভবত। হুম হুম হুম। এই ভিডিও তো স্যারের পরে আপলোড দিয়ে দিব, তোমরা তো আমি দেখতে আপলোড পাবাই। দিয়ে দিব, আপনি সুন্দরভাবে দেখে 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 দেখে। ওকে স্যার, আচ্ছা, হয়ে গেছে স্যার, হয়ে এই গেছে। ভিডিওটা আমি তাহলে মানে আজকে থেকেই আমি ভিডিও আপলোড করা শুরু করব। আপনারা মেসেজ দেবেন আমাকে, যে মনে করেন জি স্যার। ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে যদি ভিডিও আপলোড না হয়, আপনারা আমাকে টেক্সট করবেন, হ্যাঁ, যে স্যার ভিডিওটা আপলোড ওকে ঠিক করছেন, স্যার, আছে স্যার। ঠিক আছে? লিঙ্কটা দিয়ে দিলে হবে, আমাদের গ্রুপের ওকে লিঙ্কটা। ঠিক আছে, আমি আপলোড করে লিংক দিয়ে দিব। আচ্ছা ওকে স্যার।
খেয়াল করে দেখেন, পরেরটাতে আমরা আসলাম দশমিকের গুণ আমরা কিভাবে করব। তো দশমিকের গুণের আমি বেশ কিছু অঙ্ক করাইছিলাম। আমি একটা অঙ্ক করাই দিই। 17 করাবো না 16 করাবো, কোনটা করাবো বলেন? 17 17 করে স্যার, 17। 17 আচ্ছা খেয়াল করে দেখেন, আমি 17 করাচ্ছি। কি স্যার। আছে 17? জি জি বলেন। স্যার, দশমিকের যোগ বিয়োগ একটু প্রবলেম ছিল, ওই দিন স্যার বলছিলাম, করাইছিলেন না। আচ্ছা ঠিক আছে, আমি আগে গুণটা শেখাই, তারপরে একটা যোগ বিয়োগ হবে। স্যার আচ্ছা আমি বলেন একটা তো অঙ্কের দেখি। কথা বলতেছি এরকম। স্যার হ্যাঁ এরকম একটা অঙ্কের কথা বলতেছি, 0.16 গুণন 0.3 এর মান কত? এটা শূন্য। হ্যাঁ 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 স্যার, এর পয়েন্ট মান 16 কত? গুণন পয়েন্ট 3 এর মান কত? হ্যাঁ হ্যাঁ 48 আচ্ছা আচ্ছা পয়েন্ট আসেন, 48 এটাই আগে করেন। স্যার তাহলে বলেন তো 0.16 গুণন 0.3, তাই না? হ্যাঁ স্যার এটা। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি দশমিক তুলে দিই, তিনটা শূন্য প্রসেস অনুযায়ী আগে করাই, পয়েন্ট। প্রসেস অনুযায়ী আমি যদি দশমিক তুলে দিই, বলেন তো নিচে দশমিকের জন্য একটা এক আর 16-র জন্য দুইটা শূন্য হবে কিনা? জি স্যার। হ্যাঁ স্যার স্যার দশমিক তুলে দিলাম একটা এক, 3-এর জন্য একটা শূন্য। আচ্ছা বলেন তো উপরে 16 গুণন 3 আর নিচে বলেন তো দেখি 1000 কিনা? নিচে হচ্ছে স্যার 1000। জি স্যার। হ্যাঁ 1000। আচ্ছা আমি যদি এখন কাটাকাটি করতে পারি, কিন্তু করব না। 3 16 কত হয়? 48 আর নিচে কত? 1000 1000। 1000। আচ্ছা বলেন তো এই শূন্যের জন্য এই 8 কাটলাম। 8 কাটলাম বলতে 8 কাটবো না, এই শূন্য কেটে দিয়ে 8কে নিলাম। এই শূন্য কেটে দিয়ে কাকে নিলাম? 4কে। 4 কে নিলেন। এই শূন্য কেটে দিয়ে নেওয়ার মতো কিছু নাই, বিধায় শূন্য দিয়ে দেবো। আর এই এক কেটে দিয়ে দশমিক দেবো, তার মানে 0.048। এটা কি বুঝলেন আপনারা কেউ? স্যার বুঝলাম স্যার না আরেকবার বলেন, আর বুঝলাম না একবার, স্যার। হ্যাঁ বুঝিনি। আচ্ছা আরেকবার, তাহলে আমি আরেকবার যাচ্ছি, একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা, তাহলে আপনাদের এই কথাটা বলতে সুবিধা হবে হবে। স্যার, ওই যে বলছি। সরি, বুঝলাম না কি হচ্ছে। ওকে, তাহলে আমরা চলে আসলাম এখানে, খেয়াল করে দেখেন আমি কি বলছি, কিভাবে করব। 3 16 কত হয়? 48 48। ভাগ করবো কত দিয়ে? 1000। 48কে ভাগ করতেছি। আচ্ছা বলেন তো ভাগ যায়? যায় না 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 স্যার। দশমিক দিয়ে কি শূন্য নিব? নেব। শূন্য। শূন্য তবু কি ভাগ যায়? না স্যার না আর স্যার একটা শূন্য নিয়ে আর একটা শূন্য নিব, ভাগ যায়? যায় জি জি স্যার স্যার। তাহলে 4 দিয়ে ভাগ করলে কয় হাজার হবে? 4000 কত অবশিষ্ট থাকবে? 800 800। দশমিকের জন্য একটা কি নিতে পারি? শূন্য শূন্য শূন্য। তাহলে বলেন তো 8 দ্বারা 1000কে গুণ করলে 8000 হবে কিনা? হবে হবে স্যার। স্যার এইবার হ্যাঁ বুঝতে স্যার, এভাবে তো বুঝতে বুঝছি। পারছেন সবাই? জি স্যার। জি স্যার। কিন্তু কিন্তু আমি এমনি কোনটা বুঝছি অমনি করলাম, বুঝছি আমি কোনটা করলাম সেটা একটু দেখাই। উপরে 48, তার নিচে কত? 1000। 1000 1000। 1000। আচ্ছা বলেন তো এখানে আমি একের জন্য উপরে কি দিব? দশমিক একটা কাটা, দশমিক। একটা কাটে কাটে দিলাম, দিয়ে দশমিক দিলাম। আচ্ছা বলেন তো কয় ঘর আছে দশমিকের পর? এখানে কয় ঘর 3 আছে ঘর এক দিয়ে? 2 ঘর 3 ঘর। কিন্তু এখানে আগে থেকে কয় ঘর আছে? 2 2 ঘর 2 ঘর ঘর, আছে। তাহলে একটা ওই জন্য লাগবে। একটা জিরো দিয়ে দেবো। বুঝতে পারছেন এবার? হ্যাঁ সহজ স্যার। স্যার। জি স্যার। এই হচ্ছে, তার মানে এই পুরো প্রসেসটা আপনাকে আর করতে হইল না। স্যার ভাগ এটা অনেক সহজ। দুই ঘরের জন্য একটা শূন্য দিয়ে নমনীয়। দিবেন, মানে আমি ঠিক স্যার ঠিক বুঝতে পারিনি স্যার স্যার, মানে 2 ঘরের জন্য একটা শূন্য। স্যার আহ, হুম। আর কারো কোনো প্রশ্ন থাকলে একবারে জিজ্ঞেস করেন, দেন আমি উত্তর দিচ্ছি, বলেন। স্যার স্যার এটাই স্যার একটু আমি একটা আরেকবার বলেন স্যার, এই যে শেষের অংশটা, মানে শেষের এই শূন্যটা যে দিলেন। দশমিক দেওয়ার জন্য সেভ আচ্ছা স্যার এক আমি এক একটা করে বলেন, বলতেছি, এক এক করে আমি ভাই বলেন, এক এক বলতেছি করে। স্যার। এমনি না কয়ে ভাই তোমরা একজন একজন করে কও একজন স্যার হ্যাঁ এক এক করে বলেন তাহলে আমি বুঝি। বলতেছি, আমি আগে বলতেছি। হ্যাঁ আমরা এভাবে করতে হ্যাঁ পারি, বলেন 3 16 48। আমাদের এখানে 3টা ঘর আছে না, আমরা যেভাবে নর্মালি শিখছি। হ্যাঁ তিন হ্যাঁ ষোলো বলেন। 48, 3 ঘর 48, 2 ঘর আছে, তারপর একটা শূন্য নিব, তারপর দশমিক। এভাবে তো করতে পারি স্যার, নর্মালি সহজ নিয়ম। কত সহজ তো নিয়ম একটাই বলতে খেয়াল করেন, উপরে 48 আছে, নিচে কত আছে? 1000। 1000। আচ্ছা বলেন তো দেখি, যে আমাদের যদি 0.048 হইতো, আমরা দশমিক তুলে দিয়ে একটা এক আর 3 ঘরের জন্য 3টে শূন্য নিতাম কিনা? জি স্যার। উপরে 48, তার নিচে 1000 হইতো কিনা? এই প্রসেস তো আপনারা বোঝেন বোঝেন কিনা বলেন? জি হ্যাঁ স্যার। স্যার। বোঝেন। আচ্ছা তাহলে এইটা থাকলে এইটা লিখতে অসুবিধা কোথায় আপনাদের? তাহলে এখানে এককে আপনারা বিবেচনায় নেবেন না। কয়টা শূন্য আছে? 3টা। 3টা। 3টা শূন্য কেটে দিয়ে এখানে একটা জিরো দিয়ে, এখানেও 3 ঘর, 3 ঘর হয়েছে, 3 ঘর হয়েছে এটা।
জি হ্যাঁ স্যার। আর একের স্যার জন্য আমরা একটা তো কি? এক বসাইছি দশমিকের জন্য। হ্যাঁ হ্যাঁ, দশমিকের জন্য দশমিক তো আর একটা বসাইছি। এক তো চলে গেছে দশমিকের জন্য, আর এখানে জয়টা ঘর তত। হ্যাঁ এই হচ্ছে হিসাব হ্যাঁ জাস্ট। ঠিক তাহলে আছে। এখন হ্যাঁ স্যার। স্যার উপরে এইটাতে তাহলে আপনাদের হ্যাবিট বা অভ্যাস নাই জন্য আপনাদের একটু হজম করতে সমস্যা হচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার জি স্যার। ঠিক আছে। ঠিক এখন আছে তাহলে স্যার হ্যাঁ। হ্যাঁ, ওকে। তাহলে তাহলে একজন বলছেন যোগে একটু প্রবলেম আছে, তাহলে আমি একটু যোগটাতে একটু একটু দেখাই। হ্যাঁ, প্রবলেম স্যার থাকতে আগে 17 দাগটা করাই নেবেন না? 17 কোনটা দাগটা কোনটা করা হয়ে যাক। কোনটা 17 দাগটা আগে করাই যান। করাই যাব? 17 দাগটা স্যার করা 17 হয়ে নাম। যাক। হ্যাঁ আচ্ছা, ও 17 নম্বরটা আগে করাই যাব। ওকে, ঠিক আছে। তাহলে জি দেখেন, জি। আমরা আমরা কি বলতে পারি, 0.4 গুণন 0. কত, 0.2 শূন্য গুণন 2 0.08। এটা আমি ব্লার করে দিলাম একটু, হ্যাঁ। আচ্ছা, আর দুগুণে তাহলে সর্বোচ্চ বলেন আর তো আসতে দেখি। 32। আচ্ছা, আমরা আমরা নর্মাল নিয়মে আগে করি, মানে স্বাভাবিক নিয়ম। আচ্ছা, আমি দশমিক তুলে দিলে কত হবে? এক। 1। এক। 10 চারের জন্য কি? 10 একটা শূন্য। শূন্য। 10 দশমিক তুলে দিলে 1, আর দুইটা ঘরের জন্য কি? দুইটা শূন্য। দুইটা শূন্য। দশমিক তুলে দিলে 1, আর দুইটা ঘরের জন্য কি? দুইটা শূন্য। তাহলে উপরে থাকলো 4 গুণন 2 গুণন 2 8, গুণন নিচে 8, কত থাকলো? 10 10 গুণন 100 100 গুণন 100, 1000। তাই না? জি স্যার। 100 এটা থাকলো। আচ্ছা, বলেন তো কাটাকাটি করা যায় কিনা এখানে? জি স্যার। জি যায়। স্যার। অথবা আমি যদি কাটাকাটি না করি তাহলেও হবে কিনা? অবশ্যই হবে। বলেন তো 4 দুগুণ 8, 8 8 কত? 64 64। 64। আর নিচে একটা একের পরে কয়টা শূন্য? 6টা স্যার। 5টা। 5টা প্রতিদিন 6টা। 4 আর একে কয়টা? 5টা 5টা। 6টা। 5টা শূন্য। তার 5টা মানে আমি একটু 5টা বড় শূন্য করে লিখলাম, উপরে 64, তার নিচে কয়টা শূন্য? 5টা 5টা। শূন্য স্যার। 5টা। 5টা এক শূন্য। লিখে 5টা আচ্ছা, শূন্য বলেন তো দেখি এখানে একের একের জন্য একটা দশমিক আমি নিব কিনা? নেমো। জি স্যার। নিব হুম স্যার। আচ্ছা, কয়টা হ্যাঁ। ঘর জি। আছে মোট এখানে শূন্য? 5টা। 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 তাহলে আগে থেকে আগে দুইটা আছে, এখানে কয়টা শূন্য হবে? 3টা শূন্য 3টা। বহাবো। 3টা। ঘটনা তো এটাই, স্যার এটাই শুদ্ধ অ্যান্সার। বলছি। দশমিক 0.0064, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। এইবার আসেন আমরা স্যার অ্যান্সারটা দেখি। এখানে তো আরো একটা নিয়ম আছে, গুণ করে কতগুলো সংখ্যা আছে পয়েন্টের উপরে সেটা এইটা তো হিসাব আপনার করলে। আমি নিয়মও কি চলবো, লিখছি? ওটাও আমি চলবো। আমি আমি নর্মাল নিয়ম লিখছি কিনা উপরে লিখছি? হ্যাঁ জি হ্যাঁ স্যার। জি এটা হলো স্বাভাবিক জি নিয়ম, জি আর জি। আপনি যেটা বলতেছেন সেটা শর্টকাট মেথড, সেটার সীমাবদ্ধতা বা লিমিটেশনস আছে। বুঝাইতে পারছি? ওটার লিমিটেশনস জি আছে, স্যার। সব ক্ষেত্রে ওটা কাজ করবে না, ঝামেলা আছে। ওকে, ঠিক এই আছে। জন্য এখন আসেন, এখন আমি হ্যাঁ যদি বলি, আচ্ছা বলেন তো 8 আর 2 গুণ করলে কত হয়? 16। 16। 16। 16। 4 আর 16 গুণ করলে কত হয়? 64 স্যার। 64। 64। আচ্ছা বলেন তো দশমিকের পর কয় ঘর? 2 2 ঘর। 2 ঘর, ঘর। দুই ঘর, দশমিকের 4 পর ঘর, কয় 3 ঘর? ঘর, 5 ঘর, 2 4 ঘর। 5 এক ঘর, 5 ঘর। ঘর। তাহলে শূন্য দিয়ে কয়টা ঘর দিব? 3টা 3। শূন্য, 5। 5 ঘর। 5টা। তার মানে দশমিক দিয়ে মোট 5 ঘর থাকবে, তাহলে 3টা শূন্য 6 4। বুঝতে পারছেন উনি যেটা বললো? জি স্যার স্যার। জি হুম স্যার। জাস্ট এভাবে, কিন্তু মনে রাখবেন এই পদ্ধতির লিমিটেশনস আছে। ওকে। স্যার কি জি। রকম লিমিটেশন আছে? এরকম একটা লিমিট, অঙ্ক দেখান আচ্ছা তো আমাদের। দেখেন, হয়তো মানে এই সব মুহূর্তে সময় কাজ এই করবে মুহূর্তে না মাথায় এটা। আসতেছে না, কিন্তু তারপরে আমি একটু বলি। দেখেন, আমি যদি বলি, মনে করেন বললাম 4.5, হুম, হুম হুম। অথবা আমি যদি এভাবে বলি 0.56 গুণন 0.20 গুণন 0.23, আপনি করতে পারবেন? না স্যার। না স্যার। পারবেন? না তো স্যার। পারবেন? না স্যার। না স্যার। না পারবো স্যার। না স্যার। তাহলে কি বলেন কে তো দেখি কে লিমিটেশনস স্যার আছে কিনা? ওবনা স্যার সবটিরে হ্যাঁ গুণ অবশ্যই করে আছে। স্যার। স্যার সবটিরে গুণ করে স্যার জয়টা করো, এটা দশমিক গড় লিখে হ্যাঁ, হয়, যেটাকে ঘটনা দশমিক হচ্ছে, দিয়ে শূন্য এখন পাওয়া যায়। ঘটনা হলো পদ্ধতি কিন্তু ওখানে জিরো আছে জন্য বা শূন্য বেশি আছে জন্য আপনি কিন্তু শর্টকাটটা কাজে আমাদের খাটিয়ে দিতে পারতেছেন। হ্যাঁ যখন জিরো, আর আচ্ছা ডিজিট আমি গুলো যদি স্যার আমি ছোট যদি ছোট এর আছে সামনে এর 5 জন্য। দিয়ে দেই, আচ্ছা আমি যদি এর সামনে 5 দিয়ে দেই, আপনার তো শেষ। জি 5 দিলে স্যার। পরে স্যার ওই যে ওই নিয়ম মানবো হ্যাঁ, স্যার, ওই বুঝতে যে পারছেন মানে, দশমিকের বদলে একটা এক যখন দুইটা শূন্য। যখন যেটা কাজে লাগবে তখন সেইভাবেই আপনাকে কাজটা করতে হবে। যখন দেখবেন অধিক সংখ্যক জিরো আছে, মানে গুণ করাটা খুব সহজ। এই যে গুণ করাটা খুব হুম সহজ। এই যে হ্যাঁ দশমিক সোজা। চার গুণন 0.02 গুণন 0.08, মানে 8। যে এই যে 8 আর 2 আর 4 গুণ করা সহজ, কিন্তু আমি যদি এভাবে বলি 0.94 গুণন 0.23 গুণন 0.27, এখন ঘটনা হলো যে আপনার গুণ করতে তো টাইম কিল হয়ে যাবে, হবে না? না না, অনেক সময় লাগবে, হ্যাঁ। হ্যাঁ, ঘটনা হলো অনেক সময় লেগে যাবে। বিধায় হচ্ছে এই ধরনের অঙ্ক আসবেও কম, এই শূন্য দিয়েই বেশি আসবে।
বিধায় আপনি হ্যাঁ স্যার, শর্টকাটটাও শূন্য জেনে দিয়ে রাখলেন, বেশি আসে। হ্যাঁ জি শর্টকাটটাও স্যার। জেনে রাখলেন, ডিটেলসটাও জেনে রাখলেন। এই জন্য আমরা জি স্বাভাবিক নিয়মে আগে শিখবো যে নিয়মটা কি বলে, হ্যাঁ। দেন আমরা শর্টকাটে ঠিক আসবো, স্যার, ঠিক আছে? জি স্যার। সহমত স্যার। ওকে, দেখেন এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে 1 ঘর 2 ঘর 2 ঘর, কয় ঘর? 5। 5 ঘর। 5 ঘর আগে দশমিক বসবে, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। আচ্ছা গেল বুঝতে পারছি এটা, স্যার। এবার পরেরটাতে আসেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন দশমিকের ভাগ। ভাগ করতে পারেন? না স্যার। জি আচ্ছা, স্যার, জি স্যার, ওই খুবই উল্টায় সহজ, গুণ গুণ দেয়া। খুবই সহজ। এটা উপরে এটা নিচে। মনে রাখবেন ভাগের সময় প্রথমে যেটা থাকে সেটা লব, আর পরে যেটা থাকে সেটা কি? হর। 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 আচ্ছা তাহলে 0.5 কে কত দ্বারা ভাগ? 0.0002 দিয়ে। রাইট, 0.002 দ্বারা আমরা ভাগ করব এটাকে, ঠিক আছে? তাহলে আমরা ভাগ করে ফলাফলটা কি পাবো? আচ্ছা তাহলে আমি কি করতে পারি? এখানে দুইটা প্রসেস, প্রসেস দুইটা কি? আমি করতে পারি কি, আমি যদি এই দশমিক আর এই দশমিক তুলে দিতে চাই, তাহলে দশমিকের পর জয়টা ঘর, দশমিকের পর তয়টা ঘরই থাকতে হবে। তাহলে কয়টা ঘর শর্ট? 2টা ঘর। দুইটা। কয়টা শূন্য দিব? দুইটা শূন্য। দুইটা। কারণ আমি দশমিকের পরে ইচ্ছা মতো শূন্য দিতে পারি, আমার যা খুশি তাই করতে পারি। আচ্ছা বলেন তো তাহলে উপরে 500 তার নিচে 2 হইলো কিনা? হইলো জি স্যার। তাহলে উত্তর কত? জি স্যার। 250। 250। 250। এখন আমি যদি এইভাবে না করে যদি আমি এভাবে করি 0.5 ভাগ আছে 0.002। আচ্ছা বলেন তো দশমিক তুলে দিলে নিচে কত হয়? 10 এক। একটা এক, আর একটা পাঁচের জন্য শূন্য। শূন্য। এই দশমিক তুলে দিলে উপরে 1, আর 2 ঘরের জন্য 3 ঘরের জন্য কয়টা শূন্য? 1000। 3টা। 3টা। তাহলে 5 × 1000, তার নিচে কত? 2 গুণন কত? 10। 10। আচ্ছা তাহলে 10 দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে 0 0 ক্রস। 2 দ্বারা যদি 100-কে কাটি 50 2 × 100, বলেন তো 50 আর 5 গুণ করলে কত হয়? 5 25 250। 250। ঠিক আছে, অ্যান্সার সেম কিনা? সেম জি স্যার। স্যার। তাহলে তাহলে বলেন তো এই প্রসেসটা একটু তুলনামূলকভাবে 1 লাইন 2 লাইন সহজ কিনা? হ্যাঁ স্যার। অবশ্যই। তার মানে আপনি দেখেই সিদ্ধান্ত নিতে পারতেছেন অঙ্কটা আছে 0.002। আপনি করলেন কি, এইটা এটা তুলে দিলেন, তুলে দেওয়ার সাথে সাথে কয়টা জিরো দিয়ে দিবেন? 2টা। দুইটা দুইটা। মিল করার দিয়ে জন্য। দিয়ে কাটবেন, 250 2 × 500, বাস হয়ে গেল। আর এইটা করতে গেলে আপনার 5 সেকেন্ড হলেও বেশি সময় কিল হয়ে যাবে। গেল জি এটা। স্যার। পরেরটা আসেন। ধন্যবাদ আচ্ছা, স্যার। আর কে জানি এদের দশমিকের যোগের কথা বলছিল, তাহলে দশমিকের যোগে আমরা একটু ধরে দেব। দশমিকের যোগটা আমরা একটু দেখে আসি, হ্যাঁ, যে দশমিকের যোগে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা তাহলে দেখেন এখানে আমরা যোগটা সাজাই কিভাবে। এই যে 0.01 0.00, মানে 0.1 0.01 0.001, তাহলে সাজাবো 0.1, মানে দশমিক বরাবর থাকবে দশমিকটা। 0.01, এই দশমিক আগে দিবেন 0, তাহলে 0.01। বুঝতে পারছেন? প্রশ্ন যিনি জি করছিলেন স্যার। আপনি বুঝতে পারছেন? স্যার। ইয়েস স্যার। ওকে, তার মানে আমরা বলতে পারি, আচ্ছা দেখি তো লাইনে সাজাতে পারলে হয়ে যাবে স্যার। হ্যাঁ জাস্ট সাজাইতে হবে। তাহলে 1 1 সাজাতে পারলে 1 হয়ে যাবে। 0.0, হ্যাঁ সাজাইতে পারলেই হয়ে গেল। ওকে, জি স্যার। উনি হয়তো লাইনে নাই, যখন থাকবেন উনি দেখে নেবেন এটা। আচ্ছা গেল এটা, আমরা স্যার। পরেরটাতে চলে আসি। বিয়োগটা একটু দেখিয়ে দেন। স্যার। হ্যাঁ, হ্যাঁ বলেন। স্যার বিয়োগ। বিয়োগটা একটু দেখিয়ে দেন। আচ্ছা, আচ্ছা বিয়োগটা দেখাচ্ছি। আচ্ছা 2.732 এর সাথে কত বিয়োগ? 0.523। আচ্ছা বলেন দেখি, আমরা যখন বিয়োগ করব, নর্মাল বিয়োগ, স্বাভাবিক বিয়োগ করব। আচ্ছা উপরে 12, 12 থেকে 3 বাদ দিলে কত থাকে? 9। 9। 9। হাতে কত? 1। 3 এ 3 মিলে গেলে 0। 0। 5 নিচে উপরে 7, তাহলে কত হয় বিয়োগ করলে? 2। 2। দশমিকের জায়গায় দশমিক। 2 থেকে 0 বাদ দিলে কত থাকে? 2। 2। 2। আচ্ছা তাহলে 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 এখানে এখানে কিছুটা ভুল আছে কিনা? জি স্যার। ভুল আছে হ্যাঁ স্যার। স্যার। এখানে এখানে কিছুটা ভুল আছে। ওকে, এখানে এখানে কত স্যার হবে? 2 2.2। হবে। 2 ওকে, হবে। জাস্ট স্যার মিস্টেক, এখানে টাইপিং মিস্টেক। দশমিকের ওই পাশে যদি হাতে কিছু থাকতো সেটা কি তাহলে এই তাহলে পাশে দিয়ে এখানে সাথে মনে যোগ করেন, হতো? এখানে মনে করেন উপরে 4 আছে, মনে করেন আপনি উপরে 4 আছে, তাহলে বিয়োগ করার সময় বলেন তো এখানে 1, এখানে 14 থেকে 5 বিয়োগ করলে 9 হইতো কিনা? হ্যাঁ হ্যাঁ। হাতে কত? হ্যাঁ স্যার। হাতে কত? 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 কত থাকতো? 1। 1। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা। এই তারপরে স্বাভাবিক বিয়োগ করবেন, জাস্ট দশমিকের জায়গায় কি দিবেন?
দশমিকটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা স্বাভাবিক বিয়োগ করতে হবে আমাদের। স্যার এরকম একটা গুণ দেখান তো দশমিকের। দশমিকের গুণ, আচ্ছা মনে এরকম। করো আমি লিখলাম হ্যাঁ 0.25 আর নিচে লিখলাম 1.27, এরকম দেখাইলে হবে? জি স্যার হ্যাঁ স্যার হবে। দেখান। দেখাইলাম। আচ্ছা বলেন তো 7 দিয়ে 5কে গুণ করলে 5 সাথে কত? 35-এর 5 35। 35। আর 35। হাতে কত? 3 তিন 7 তিন 3 হাতে 17 5 সাথে 35-এর 5 হাতে 3, 7 দুগুণ 14, 15 16 17। তাহলে 17-র 7 হাতে কত? 1। তাহলে জি স্যার। যেহেতু এখানে 7 শূন্যের 0, তাহলে 1 বসায় দিলাম। এখানে কিন্তু গুণের সময় কোনো দশমিক দেওয়া যাবে না, মনে রাখবেন, এক ঘর ক্রস, দশমিক দেওয়া যাবে না। জি আবার 2 দ্বারা 5কে গুণ করবেন, 5 দুগুণ 10-এর কি? 0 শূন্য, হাতে 1, 2 দুগুণ 4 আর 1-এ কত? 5 5 5। আর 2 শূন্যের 0 2 বসাই দিলাম। 0 আচ্ছা এবার এক ঘর ক্রস, 5 একে 5, 2 একে 2, 1 2 শূন্যের। 0 0 আচ্ছা 0। তাহলে 5 বরাবর 5 দিলাম, 7 বরাবর 7 দিলাম, 5 5 10 আর 1 11-র 1 হাতে কত? 1 1 1। আচ্ছা হাতে 1, তাহলে 2 আর হাতের 1-এ কত? তিন 3 3 বসালাম। 3 আর এইদিকে 0 আছে, 0 বরাবর কি দিলাম? 0 0 দিয়ে দিলাম 0। আচ্ছা বলেন তো দেখি এবার উপরে কয় ঘর পর দশমিক ছিল? 4 2 ঘর পর চার ডান ঘর দিক দুই থেকে। 2 চার ঘর ঘর পর। নিচেরটাতে কয় ঘর পর 2 ঘর দশমিক ছিল? 2 ঘর পর 2 ঘর দুই পর ঘর তাহলে বলেন তো দেখি কয় ঘর পর দশমিক হবে মোট? 2 আর 2? 4 ঘর 4 ঘর 4 4 ঘর। 4 ঘর। 2 3 4, 4 ঘর পর দশমিক। বুঝতে পারছেন নিয়মটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই হচ্ছে ঘটনা। যদি এখানে দশমিকের পর আরো ঘর নিতেন, মনে করুন উপরে 3 ঘর আর নিচে 2 ঘর, 5 ঘর, তাহলে 5 ঘর পর দশমিক যাইতো। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এই হচ্ছে আমাদের নিয়মটা। এখানে দশমিকের গুণ অনেকেরই প্রবলেম হয় আসলে, হঠাৎ করে মাথা কাজ করে না যে আমি কয় ঘর পর দিব। স্যার উপরে 3 ঘর আছে নিচে 2 ঘর আছে, তাহলে হ্যাঁ মিল তাহলে করার জন্য 5 ঘর, আমরা তো তাহলে একটা 5 শূন্য ঘর পর দিয়ে দশমিক চলে যাবে, 5 ঘর পর চলে যাবে। 5 ঘর। স্যার আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতেছি 200 সামথিং কিছু ধরেন, 255 বা 53 ধরলাম, একটু আচ্ছা ধরেন। আচ্ছা ধরলাম আমি, কত তার কত ধরবো, কত ধরবো বলেন? 200 কত? 3 সংখ্যার ডিজিটের কিছু একটা ধরেন। 253 ধরলাম। কোথায় দশমিক দিব? হ্যাঁ প্রথম মানে 3 ঘরের সামনে, একদম সামনে সামনে স্যার, ওইটা না, একেবারে 2 এর সামনে দিব? সামনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একেবারে সামনে দিলাম। এরপর হ্যাঁ। এরপর নিচে 2 সংখ্যা বসান, কত 2 বসাবো? সংখ্যার যে কোনো কিছু। কত বসাবো? দশমিক 2 5 বসান। 0 কত? 2 5 2 5 2 বসাই, 5। তাই না? জি স্যার হ্যাঁ। বসাইলাম। তাহলে মোট কয় ঘর হইলো বলেন তো? 5 ঘর 5 ঘর 5 5 ঘর। ঘর। তাহলে দশমিকটা কয় ঘর পর হবে? 5 5 ঘর পর। ঘর 5 ঘর। কিন্তু স্যার আমরা দশমিকটা কি গুণ করার সময় মিল করব না? আপনি না তো মিল গুণ, না করেননি না এখানে। না গুণ করার সময় আপনি নর্মাল গুণ করবেন, নর্মাল গুণ। যোগ ও হয়ে স্যার গেলে আমি এটাই আর কি বুঝতে চাচ্ছিলাম, আমি গুণ করার সময় স্যার দশমিকটা মিল করি আর ওই পাশে না একটা দশমিক শূন্য মিল দিয়ে করার দিই, কোনো এই জন্য প্রয়োজন আমি নেই। ঝামেলা হচ্ছে। ও দশমিক মিল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক তাহলে আছে। তাহলে এটা আর গুণ করে দিলাম না, হ্যাঁ। এখানে আচ্ছা স্যার ঠিক বুঝতে 1 পারছি। 2 3 4 5, 5 ঘর পরেরটাতে দশমিক হবে। এখানে মোট 5টা সংখ্যা হবে, 5টা সংখ্যা পরে দশমিক হবে, তারপরে কিছু সংখ্যা থাকলে সেটা বসবে, না হলে জিরো বসবে। ঠিক আছে? তার মানে আমরা দশমিকের পর যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা মিল করব, দশমিক হ্যাঁ, মিল করব না। না দশমিক মিল করার আচ্ছা গুণের সময় কোনো প্রয়োজন নাই। ওকে, আচ্ছা স্যার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছি। এবার পরেরটা আসেন, নাম্বার 8। আচ্ছা এগুলো তো চলে গেল। এবার আসেন ভাগও তো চলে গেল। এবারে আসেন, আচ্ছা এগুলো তো কোনো প্রবলেম আছে? স্যার স্যার এটা 21 নাম্বারটা করে দেন স্যার। আচ্ছা 21 নাম্বারটা, এটার স্যার হ্যাঁ এটার হ্যাঁ ভাগ তো আগে এক নিয়মেই। হ্যাঁ সেম নিয়ম। আচ্ছা যেহেতু উনি করে চাচ্ছে আমি একটু করে দেই। আচ্ছা সংখ্যাটা স্যার আমি একটু লিখে দিই। 0.1 গুণন 1.1 গুণন 1.2 ভাগ হচ্ছে 0.01 গুণন 0.02। শোনো আচ্ছা ব্লার করে দিলাম। আচ্ছা এবার আসেন, বিষয়টা কি? আচ্ছা বলেন তো দশমিকের পর নিচে কয় ঘর? 2 2 ঘর ঘর। 2 ঘর। আচ্ছা এখানে দশমিকের পর কয় ঘর? 2 ঘর 2 ঘর। 2 ঘর। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এই একের ডান সাইডে একটা জিরো দিতে পারি। বলেন তো দেখি 2 ঘর হইলো কিনা? জি হুম স্যার তাহলে এই দশমিক আর এই দশমিক তুলে দেবো এবার, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এখানে দশমিকের পর 2 ঘর, তাহলে এই একের ডান দিকে একটা শূন্য দিয়ে এই দশমিক তুলে দেবো। বুঝতে পারছেন? জি স্যার হুম। এবার
এটা তোলার জন্য তো কোনো সংখ্যা নাই, তাহলে দশমিক তুলে দিয়ে গুণন একটা 1 আর 2 এর জন্য একটা 0। এবার আসেন উপরে 10 গুণন 110 গুণন 12 আর নিচে এক কত? গুণন দুই গুণন 1 10। গুণন 2 গুণন আচ্ছা স্যার, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে 10 আর 10 ক্রস, 2 দিয়ে 6 12কে কাটলে কত হয়? 6 6। 6 দ্বারা 110কে গুণ করলে 660। হ্যাঁ স্যার, তাহলে অ্যান্সার কত? বুঝছি স্যার। 660। কি ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার জি স্যার, স্যার। ওকে, ক্লিয়ার। তো এখানে যেভাবে করা আছে সেটা করার দরকার নেই, আমি যেভাবে করাইলাম ঠিক ওইভাবেই করবেন। ঠিক স্যার। ওকে, গেল এটা। আচ্ছা, এবার আসেন শর্টকাট। আচ্ছা, সরল অঙ্ক তো করছেন না, এই যে বদমাস রুল আমি শেখাইছিলাম, BOD প্রত্যেকটা রুল কিন্তু আমি টাচ করছি। আপনারা হয়তো খেয়াল করেন নাই, আপনারা ভাবছেন যে আমি এমনি এমনি করাচ্ছি, কিন্তু প্রত্যেকটা রুল কিন্তু আমি টাচ করে গেছি আপনাদের। BOD MAS বদমাস হ্যাঁ স্যার, করাইছি না? জি 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 স্যার। স্যার। হ্যাঁ ব স্যার। স্যার, এর ভা গু জো বি করাইছি তো? জি জি জি। তাহলে স্যার প্রথমে আমরা তো ক্লাসে এই ক্লাসগুলোতে ছিলাম না, তো এই জন্য জানি আচ্ছা না আচ্ছা, করাইছেন কিনা। ঠিক আছে, তাহলে খেয়াল করে করাইছে দেখেন করাইছে হচ্ছে 23 নম্বর স্যার, যে করাইছে। অঙ্কটা, তাহলে প্রথমে ভাগের কাজ নাকি গুণের কাজ? আগের। স্যার ভাগের ভাগের কাজ। কাজ। তাহলে আমরা যদি অঙ্কটা তুলি 1/3 ভাগ 4/5 গুণন 3/4, তাহলে একটু ব্লার করে দিলাম, দেখেন এখানে। তাহলে বলেন তো কার কাজ হবে? ভাগের কাজ আগে। তাহলে ভাগের কাজ 1/3 ভাগটাকে যদি আমি গুণ করে দিই, 5 উপরে 4 কোথায়? নিচে নিচে। নিচে গুণন উপরে 3 তার নিচে 4, 3 আর 3 কি হবে? কেটে যাবে। এটা যাবে স্যার। উপরে 5 1 5 আর নিচে 4 4 কত? 16। 8 তাহলে তাহলে বলেন তো দেখি অ্যান্সার কত হচ্ছে? 5/16। 5/16। ঠিক আছে, 16/5 বা 5/16। 22 নাম্বারটাও একটু করে দেন স্যার, আমি এগুলো ক্লাসে ছিলাম না তো। আচ্ছা, তাহলে 22 দেখেন। আচ্ছা, ব্র্যাকেটের কাজ আগে বলেন তো, 19 আর 10 গুণ করলে কত 190 স্যার, হবে? 190। 19 আর 10 190। আচ্ছা, মাইনাস দিলাম। 190 আচ্ছা, স্যার। 235 আর 335 যোগ করলে কত হবে? 5 10 15 570। 70 570। 570 স্যার। 570। 300 200 500 570। 342 আর 128 যোগ করলে কত হবে? 400 470। 570 স্যার। তাহলে প্লাস 470, 470 বাকিটা তো যোগ বিয়োগ, তাই না? জি স্যার। জি স্যার। পারবেন? স্যার এটা এটা তো আহামরি কোনো কিছু নাই। 190 স্যার অ্যান্সার। হ্যাঁ পরেরটাতে পারবো আসেন। স্যার, হ্যাঁ পারবো স্যার, পারবো। হ্যাঁ, পরেরটাতে আসেন। 12 72-এর ভাজক এটাও পারবো। কয়টা আছে? 540-এর ভাজক কয়টা আছে? পারা যাবে না? জি স্যার। জি। স্যার নিঃসন্দেহে পারা এখানে যাবে। স্যার জোড় ও বাজুর স্যার 25 নম্বরটা একটু করে দিতে হবে। 540 হচ্ছে বড় সংখ্যা, বড় সংখ্যার ভাজক কি? এই 540-এর কত বের হবে? 2 এর উপর কত বলেন তো দেখি? লসাগু করে দুই যতটি এর উপর পাওয়ার এক। 5 3 লাগে এর 1 উপর যোগ। কত? 3। আর 5-এর উপর কত? 1। এইভাবে এক। করতে হবে। 2 এর সাথে সবার 1 সাথে যোগ, 3 এক এর যোগ সাথে 1 করতে যোগ, 1 এর হবে। সাথে 1 যোগ। এটা তাহলে এটা না তো মোট স্যার। মোট কয়টা ভাজক পাওয়া যাবে? স্যার এখানে বলছে 24টা। এই নিয়ম শেখেননি স্যার আপনারা? মোটেরটা বুঝছি স্যার। জি স্যার, শিখাইছেন শিখাইছেন। ওকে, স্যার কিন্তু ঠিক জি স্যার আছে। স্যার, এখানে বলছে শিখাইছেন স্যার তো। শোনেন, স্যার আমরা মোটামুটি ক্লাসটা শেষ হয়ে যাবে, এখনই শেষ হবে, হ্যাঁ, আর হয়তো 40 সেকেন্ড 45 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। তা মোটামুটি স্যার এখানে বলছে স্যার জোট বাজক কতটি, স্যার জোট ও বিজোড় বাজক সংখ্যা কত? এটা জোর জোর আর বিজোড় ভাজক সাধারণত এইভাবে পরীক্ষায় দেয় না, যদিও দেয় তাহলে খুবই কম সংখ্যক আর কি দেয়, যে জোর আর স্যার বিজোড়। ওটা তো পারি স্যার, দেখা বাজক যাচ্ছে না সংখ্যাটা, এখানে হ্যাঁ 3 ওটা আর বুঝছি 5 স্যার, বিজোড় কিন্তু না? এটা এই যে একটু দেখেন 3 আর 5 বিজোড় তো নাকি? এই যে 3 আর 5, স্যার বেজোড়। এই হ্যাঁ 3 স্যার আর 5 বেজোড়। আর 2 হচ্ছে জোর, এইভাবে আর কি। তাকে এটা খুব একটা আলাদা আলাদা করে। জি স্যার গ্রুপে এই পিডিএফটা দিয়ে দিন স্যার, কষ্ট করে। স্যার একটা প্রশ্ন ছিল, এই যে √0.09 সমান কত, এই ধরনের অঙ্কগুলো আমাকে বর্গমূল, একটু এটা দেখান। বর্গমূল করলেই হয়ে যাবে। আমি সামনের হ্যাঁ দিন ক্লাসে করে দিব। হ্যাঁ, আজকে মনে হয় ক্লাসটা এই মুহূর্তে ক্লোজ হয়ে যাবে। 20-এই আর কি ক্লাস আমাদের।